আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকের ইসলামকে জানুন লাইব্রেরির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পরে 12তম সিয়ামের দিনে 1438 হিজরির 12ই রমাদান তারিখে একটি মোবারকময় ফজিলতময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন যেই মাসটি চলতেছে
আমরা সকলেই জানি এই মাসটি একটি মোবারকময়, ফজিলতময়, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের নামটি কি? এই মাসটি হলো শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বাকি 11টি মাসের নাম উল্লেখ করেন নাই। একমাত্র একটি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি মাসের নাম উল্লেখ করেছেন। এই মাসটির নাম উল্লেখের দ্বারাই বোঝা যায় যে বাকি 11টি মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মাসটির গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ নামটির উল্লেখেই প্রকাশ করে বোঝায় যে বাকি 11টি মাসের তুলনায় এই মাসটির ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখন এই মাসটির মর্যাদা এত বেশি হলো কেন? বাকি 11টির মর্যাদা না বেড়ে এই মাসের দাম এত বাড়লো কেন? এত মূল্যবান কেন? এই মূল্যবানের পিছনে যেই জিনিসটি কাজ করেছে সেটি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের কারণে এই শাহরু রমাদানের মূল্য অনেক গুণ বেড়ে গিয়েছে। আল্লাহ পাক সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান, রমাদান মাস তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআনে কারীম নাজিলের উদ্দেশ্য হলো দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দেখানো, হেদায়েতের রাস্তা দেখানো। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি সমস্ত হেদায়েতের বায়্যিনাত, অর্থাৎ এটি স্পষ্ট করে দেয় কোনটি হেদায়েত, কোনটি গুমরাহি, কোনটি আলো, কোনটি অন্ধকার, কোনটি হক, কোনটি বাতিল, এই সব বিষয়গুলোকে এটি স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যে বিষয়টি উল্লেখ করলেন যে রমাদান মাসের আসলে মূলত কোনো মূল্য নেই। বাকি 11টি মাস যেমন, রমাদান মাসও তেমন, কিন্তু এই মাসটির দাম, এই মাসটির মূল্য বাড়াই দিয়েছে যে জিনিস, সেটা হলো আল কোরআন। কোরআনে কারিমের কারণেই দাম বেড়ে গেছে। এখন কথা হলো, কোরআনে কারিমের দাম বেশি নাকি রমাদান মাসের দাম বেশি? বলেন তো দেখি। কোরআনে কারিমের দাম বেশি। কেন কোরআনে কারিমের দাম বেশি? প্রশ্ন হবে না যে কেন বেশি? বেশি হওয়ার কারণ হলো, কোরআন হলো কালামুল্লাহ, কোরআনে কারিম হলো হুয়া কালামুল্লাহ, আল কোরআন হুয়া কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কালাম মানে কি? কথা। কালাম হলো কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাই হলো কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো কালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কালামকে আলাদা করা যায় না। কোনো ব্যক্তি থেকে ব্যক্তির কথাকে আলাদা করা যায় না। ব্যক্তি যেমন, ব্যক্তির কথার দামও তেমন। ব্যক্তির ওজন যদি 1 মণ হয়, ব্যক্তির কথার ওজনও 1 মণ। ব্যক্তি যদি 3 মণ হয়, ব্যক্তির কথার ওজনও 3 মণ। এজন্য দেখবেন একটা দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তার মূল্য যেমন, তার মর্যাদা যেমন, তার একটা ছোট্ট কথার মর্যাদাও তেমন। একটা দেশের প্রধানমন্ত্রী, তার মর্যাদা যেমন, তার কথাটার মর্যাদাও তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, জমিন, সমস্ত মাখলুকাতের খালেক। সে খালেক যেমন, খালেকের কথাটার, কালামটার মূল্য সে খালেকের মতোই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে সব কিছু মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। কোরআন কি? গায়রে মাখলুক। কেন গায়রে মাখলুক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও মাখলুক নয়। আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাও মাখলুক না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা যেমন সমস্ত মাখলুকাতের উপরে, ঠিক একইভাবে কোরআনে কারিমের মর্যাদাটাও সমস্ত মাখলুকাতের উপরে। তাহলে রমাদান মাস একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই দিন, মাস, তারিখ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা মাখলুক। আর কোরআনে কারিম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, গায়রে মাখলুক। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের মর্যাদা মাহে রমাদানের মর্যাদার থেকে অসংখ্য গুণ, অগণিত গুণ বেশি। সুবহানাল্লাহ। কোরআনে কারিম এমন এক মহামণি মুক্তা, এটা যেখানে যায় তার দাম বাড়াই দেয়। এটার সাথে শুধু একটু ধরতে পারলে, ছুঁইতে পারলে, একটু ছোঁয়া লাগলে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারিম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সংরক্ষণ করেছিলেন? লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোন সূরায় আছে? সূরা আল বুরুজের মধ্যে, সূরা আল বুরুজের শেষ আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনে মাজিদটা তো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনটাকে নিয়ে আসছেন আরেকটা জায়গায়। সেই জায়গাটার নাম কি? আপনারা দেখি কোনো কথাবার্তা বলতে পারেন না, কি আমার কথা বুঝতেছেন না? আপনারা তো আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই মসজিদের যারা মুসল্লি তারা তো অনেক উচ্চ লেভেলের, উঁচু লেভেলের মুসল্লি। এখানে তো কোনো জাহেল মুসল্লি নেই। জাহেল মুসল্লি কোনোদিন এই মসজিদে আসার সৌভাগ্য লাভ করতে পারে না। জাহেল মুসল্লি এই মসজিদ দেখলে দৌড়াইব, ধারে কাছেও আসবে না। এই মসজিদে যারা আসে যারা, তাদের মধ্যে কিছু এলেম আছে বলেই এই মসজিদে আসতে পারছে। এই মসজিদে কোনো জাহেল আসার সৌভাগ্য হয় না। এই মসজিদে আসতে হলেও কিছু কোরআন সুন্নাহর জ্ঞান লাগে, দ্বীনের জ্ঞান লাগে, না হয় এই মসজিদে আসতে পারে না। তাহলে এই জন্য অন্য জায়গার আলোচনা আর আজকের আলোচনা একটু বেশ কম হবে, কারণ আপনারা সবাই এলমি মানুষ। এখানে আলোচনাও হবে এলমি, এখানে মূর্খ মানুষ নাই। এখানে আলোচনা ওই সাধারণ আলোচনা হবে না, প্রাইমারির আলোচনা হবে না। এখানে আমরা যতটুকু আলোচনা করব একটু উঁচু লেভেলের আলোচনা, এজন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো আমরা যে কথাটা বলছিলাম, এই জন্য আপনারা একটু কথা বলবেন, তাহলে মনে করবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। তাহলে কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে যেই জায়গায় আনলেন লাইলাতুল কদরে, সেই জায়গাটার নাম বাইতুল ইজ্জত। দেখেন, বাইতুল ইজ্জতের কোনো দাম ছিল না, নামও ছিল না। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আনে দিলেন। বাইতুল ইজ্জতে আনার কারণে বাইতুল ইজ্জতের দাম অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এখন বাইতুল ইজ্জতকে সার্বক্ষণিক আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা তাওয়াফের একটা মসজিদ হয়ে গেছে, এবং এক বরাবর তিনটা মসজিদের একটা মসজিদ। জমিনে মসজিদে হারাম, প্রথম আকাশে বাইতুল ইজ্জত, সপ্তম আকাশে বাইতুল মামুর। তিনটা মসজিদ, তিনটা মসজিদের একটা মসজিদ হয়ে গেল এই কোরআনের কারণে, কোরআনের বরকতে। শুধু কোরআনটাকে ওখান থেকে এনে এখানে রাখা হয়েছে এই জন্য। আচ্ছা, যেই রাত্রিতে কোরআনটা নাজিল হইল সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এবং এই কথাটা এত দামি কথা, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করছেন, যে কোরআনটাকে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। এই কথাটা আল্লাহ বলবেন, এই কথাটাকে অন্য সূরার মধ্যে ঢুকান নাই, আলাদা একটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে এই ঘোষণাটা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সেই রাত্রে কোরআন নাজিলের কারণে এই একটা রাতের মর্যাদা হয়ে গেছে হাজার হাজার রাতের মর্যাদার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। রাতের কোনো মর্যাদা নাই, মর্যাদাটা কোরআনের। কোরআনের কারণে লাইলাতুল কদর। যেই মাসে নাজিল হইল কোরআনটা, সেই মাসটা হয়ে গেল বাকি 11 মাসের মধ্যে সেরা মাস, ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস। আচ্ছা, এই কোরআনটা যার উপরে নাজিল হইল, কোরআনটা যার উপরে নাজিল করা হয়েছে তার নাম কি?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে কোরআনে কারীম নাজিল হইল তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়ে গেলেন ইমামুল মুত্তাকিন, তিনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন, তিনি হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। না হয় উনি ছিলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার অন্যান্য মানুষের মতো। তার দাম, তার মূল্য কিসে বাড়াই দিছে? কোরআনে বাড়াই দিছে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন যেই ফেরেশতাটা কোরআন নিয়ে আসছে দুনিয়াতে, সেই ফেরেশতাটার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই ফেরেশতা কোরআনে কারিমটাকে বাইতুল ইজ্জত থেকে জমিনে আনার কারণে, মাঝখান দিয়ে একটু কোরআনে কারিম বহন করার কাজ করার কারণে, কোরআনের খাদেম হওয়ার কারণে এই ফেরেশতা হয়ে গেছেন সাইয়্যিদুল মালাইকা। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা হয়ে গেছেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। না হয় জিবরিল যেমন অন্য ফেরেশতাও তেমন, তার আলাদা কোনো দাম ছিল না, দামটা বাড়াই দিছে কোরআন। তারপরে দেখেন এই কোরআনটা যেই দুইটা নগরীতে নাজিল হয়েছে, এক নগরীর নাম ছিল বাক্কা, আর এক নগরীর নাম ছিল ইয়াসরেব। দুই নগরীতে কোরআন নাজিল হয়েছে, সেই দুইটা নগরী হয়ে গেছে দুনিয়ার সমস্ত নগরীর সেরা নগরী। সুবহানাল্লাহ। একটা হয়ে গেছে মক্কা আল মুকাররমা, আরেকটা হয়ে গেছে মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ইয়াসরিব হয়ে গেছে আল মদিনা আল মুনাওয়ারা, বাক্কা হয়ে গেছে মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ। সম্মানিত মক্কা, মুনাওয়ার মদিনা, নুরানি মদিনা। কিসের বরকতে? এই দুই নগরীতে কোরআন নাজিল হয়েছে। এবং এই দুই নগরীকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দাজ্জাল থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জাল মুক্ত নগরী এই দুই নগরী, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, একমাত্র কোরআনের বরকতে। আচ্ছা দেখেন, যেই গড়গুলাতে কোরআন নাজিল হয়েছে, ছোট্ট ছোট্ট গড়, এগুলা খেজুর পাতা দিয়ে এই গড়গুলা তৈরি করা হতো। হোগলা পাতার ছাটাই এই গড়ের বিছানা ছিল, যেই গড়ে শুইলে পিঠের মধ্যে দাগ পড়ে যেত, পিঠে দাগ দেখা যেত। যেই গড়ের বিছানাগুলো ছিল হোগলা পাতার, হোগলা পাতা চেনেন তো? হোগলা পাতার বিছানা, যেই বিছানায় শুইলে আমার রাসূল যখন ঘুম থেকে উঠতেন তখন পিঠের মধ্যে ওই হোগলা পাতার দাগ পড়ে যেত, দাগ দেখা যেত। সেই ঘরগুলা, ছোট্ট ছোট্ট এই ভাঙ্গাচুরা ঘরগুলা, সেই ঘরগুলার দাম কত বেড়ে গেছে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছেন সূরা আল হুজুরাত। সুবহানাল্লাহ। সূরা আল হুজুরাত। হুজুরাত বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ওই ছোট্ট ছোট্ট ঘরগুলা, এগুলাকে এক একটাকে বলা হয় হুজরা, বহু বচন হলো হুজুরাত। দেখেন এই হুজরাগুলা, ভাঙ্গা ঘরগুলো, খেজুর পাতার ছানি দেওয়া ঘরগুলো এত দামি ঘর হয়ে গেছে। কেন দামি হয়েছে? এই ঘরগুলাতে কোরআনে কারিম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই মহিলাগুলা কোরআনের খেদমত করছেন, যেই মহিলাগুলার কোলে বসে কোরআন নাজিল হয়েছে, যেই মহিলাগুলার ঘরে অবস্থানকালীন কোরআন নাজিল হয়েছে, সেই মহিলাগুলার দাম কেমন হয়ে গেছে দেখেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে যে আমার রাসূলের সকল স্ত্রী কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা। সুবহানাল্লাহ। কোটি কোটি মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। কোরআনের বরকতে দেখেন কোরআন যেখানে লাগছে সেখানেই দাম বেড়ে গেছে, অনেক দাম বেড়ে গেছে। আজকে আমরা মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে। যতদিন মুসলিম উম্মাহ কোরআনওয়ালা জাতি ছিল ততদিন পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ জাতি ছিল। পৃথিবীর নেতৃত্ব, পৃথিবীর পরিচালনা সব কিছু মুসলিম উম্মার নিয়ন্ত্রণে ছিল। যখন আস্তে আস্তে আমরা কোরআন ছেড়ে দিছি, কোরআন বিমুখ হয়েছি, কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন জীবিত ব্যক্তির জন্য কাজে না লাগাই মৃত ব্যক্তির জন্য কোরআন নিয়ে গেছি। আল্লাহ কোরআন নাজিল করছেন জীবিত মানুষের জন্য। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, লিয়ুনজিরা মান কানা হাইয়া। কোরআন নাজিল করেছি আমি জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। আর আমরা এখন কোরআনকে নিয়ে গেছি মৃত মানুষের মাগফিরাতের জন্য। আজকে কোরআন দেখেন জীবিত মানুষের কোনো কাজে লাগে না, কাজে লাগে মরা মানুষের। মরার সাথে সাথে কোরআন খতম শুরু হয়ে যায়। কবরের পাড়ে বিছানা বিছাই, ঘর বানাই, কোরআন খতম। মানে কোরআন নাজিল হয়েছে মৃত মানুষের জন্য মনে হয়।
আল্লাহ পাক স্পষ্ট বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, কোরআন নাজিল করেছি আমি জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ১.৫ লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যদি এক পারা করে বা এক খতম করে তেলাওয়াত করতেন, ৩ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়নি। তাই ৩ দিন পর্যন্ত তারা ইচ্ছা করলে একজন এক খতম করে দিতে পারতেন না? ১.৫ খতম তো একদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে হয়ে যেত। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেউ কোরআনে কারিম খতম দিলেন না, একটা কোরআনও খতম দেন নাই, একটা সূরা তেলাওয়াত করেন নাই যে আজকে আমাদের রাসূল ইন্তেকাল করছে আমরা একটু কোরআন খতম দিই বা এক পারা তেলাওয়াত করি বা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, এই কাজও করেন নাই। তাহলে কোরআনে কারিম নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য। কোরআনে কারিম দ্বারা জীবিত মানুষ মূল্যবান হবে, দামি হয়ে যাবে, ফজিলতময় হয়ে যাবে। কিন্তু আমরা আজকে কোরআনের সাথে জীবিত মানুষের সম্পর্ক নেই, সম্পর্ক নিয়ে গেছে মরা মানুষের, মৃত মানুষের সাথে কোরআন। এই জন্য আজকে সারা দুনিয়াতে সর্বক্ষেত্রে আমরা মুসলিম উম্মার দাম কমে গেছে, মুসলিম উম্মার দাম নেই, দামহীন হয়ে গেছে। কারণ হলো কোরআন হলো দাম বাড়ানোর মৌলিক জিনিস হলো কোরআন। কোরআনের সাথে যার যত সম্পর্ক বাড়বে তার দাম আল্লাহর জমিনে, আখেরাতে, কবরে, সব জায়গায় বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাইরা, এই কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমাদান, এই শাহরে রমাদান নুজুলে কোরআনের মাস। আমরা প্রথম কথা যেটি বলবো যে এই দেখেন কোরআনের সাথে সম্পর্কের কারণে জিবরিলের দাম বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেল, সেই মসজিদে বাইতুল ইজ্জতের দাম বেড়ে গেল, তারপরে মক্কা মদিনার দাম বেড়ে গেল, একটা রাতের দাম কত বেড়ে গেল, একটা মাসের দাম কত বেড়ে গেল, তারপরে আপনার ছোট ছোট হুজুরাতগুলার দাম কত বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দাম কত বেড়ে গেল। তাহলে আমার আপনার দাম বাড়বে না কেন যদি কোরআনের খাদেম আমরা হয়ে যাই? কিন্তু আমরা তো কোরআনের খাদেম হতে পারছি না, কোরআন তেলাওয়াতও করি না, কোরআন বোঝারও চেষ্টা করি না, কোরআন আমল করার চেষ্টা করি না, কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। এই জন্য আমাদের দাম দিন দিন কমতেছে। এই জন্য পৃথিবীতে যেখানে সেখানে মুসলিম মারে, কিন্তু পৃথিবীর কেউ কোনো কথাও বলে না। কারণ মুসলিম মারা যাওয়া মানে একটা দামহীন প্রাণী মারা যাওয়া, মূল্যহীন প্রাণী মারা যাওয়া। মিয়ানমারে এত মুসলিম মেরে ফেললো, কেউ কোনো কথা বলছে? কথা বলে নাই, বিশ্বের কেউ বলে না। কারণ এটা কোনো দামি মানুষ না, এরা অদামি মানুষ, মূল্যহীন মানুষ। মুসলিম মানে মূল্যহীন, কারণ হলো মুসলিমের সাথে কোরআনের দামি জিনিসের তো সম্পর্কই নাই, তো দাম বাড়বে কোথা থেকে? এই কোরআনে কারিম নাজিলের মাস হলো এই শাহরে রমাদান। আজকে আমাদের আলোচ্য বিষয় এই কোরআনে কারিম যে উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করেছেন, যেই কোরআনে কারিমকে শক্ত করে ধরার জন্য, আমল করার জন্য, হেদায়েতের গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত অর্থাৎ কোরআনের মধ্যে যে বিষয়বস্তু যা কিছু এসেছে এগুলোর দাওয়াত মানুষের কাছে পৌঁছানো, এটাকে বলা হয় দাওয়া ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেকগুলো সিফাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো সূরা আল আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি শাহিদ বানিয়ে, মুবাশশির বানিয়ে, নাযীর বানিয়ে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, পাশাপাশি আমি আপনাকে দাঈ ইলাল্লাহ বানিয়ে পাঠিয়েছি, আপনাকে আমি দাঈ ইলাল্লাহ বানিয়ে পাঠিয়েছি। তাহলে দাঈ ইলাল্লাহ দুনিয়ার মানুষদেরকে কোন দিকে ডাকবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে ডাকবে। এই দাওয়াত ইলাল্লাহর কাজ যারা করে তাদেরকে বলা হয় কি? দাঈ ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহর কাজ যারা করে তারা হলো দাঈ ইলাল্লাহ। এই দাঈ ইলাল্লাহর গুণাবলী কি হবে? দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য কি হওয়া উচিত? আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, আমরা কি সবাই আলেম হতে পারবো নাকি দায়ী হতে পারবো? বলেন তো দেখি। আপনারা কি এক একজন মুফতি সাহেব হতে পারবেন? হ্যাঁ, যদি এখন থেকে চেষ্টা শুরু করেন আপনারা কি মুফতি হতে পারবেন?
মুহাদ্দিস হতে পারবেন, মুফাসসির, ফকিহ, তাহলে হবেন কি? যে অনেকে মনে হয় দাঈ ইলাল্লাহ হতে চায় না। কে দাঈ ইলাল্লাহ হতে চান না? সবাই আমাদের মূল মাকসাদ যে আমরা প্রত্যেকেই এক একজন দাঈ ইলাল্লাহ হব, এবং আমাদের মূল পরিচয় হবে আমরা একজন দাঈ ইলাল্লাহ। সুতরাং দাঈ ইলাল্লাহ হইতে গেলে কিছু গুণাবলী থাকতে হবে, দাঈ ইলাল্লাহর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। দাঈ ইলাল্লাহর এই গুণাবলীগুলো না থাকলে তিনি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দাঈ ইলাল্লাহ হিসাবে গণ্য হবেন না। আমাদের আজকের আলোচনাটা হবে একাডেমিক আলোচনা। প্রথম আলোচনা দাওয়াত ইলাল্লাহর সংক্ষিপ্ত গুরুত্ব, এবং এগুলো সব আমাদের জানা জিনিস, এখানে যারা আছে সবাই এগুলো জানি। ওই জানা জিনিসগুলোই একটু আবার নাড়াচাড়া করলে, বারবার বললে, তখন এগুলো অন্তরের মধ্যে শক্ত হয়ে গেঁথে যায়, আমলের প্রতি উদ্বুদ্ধতা বাড়ে। এই জন্য আমরা জানা জিনিসগুলো আজকে একটু আবার আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব দাওয়াত ইলাল্লাহর মানহাজ, মানাহিজুদ দাওয়া, দাওয়াত ইলাল্লাহর পদ্ধতি, উসলুব, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কীরকম হবে, মানহাজটা কীরকম হবে। 3 নম্বর হলো as-সিফাতুদ দাইয়া, একজন দাঈ ইলাল্লাহর সিফাত কি কি থাকবে, মৌলিক সিফাত। একজন দাঈ ইলাল্লাহ কখনো এই গুণাবলী থেকে বিচ্যুত হবে না। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমরা আসি দাওয়া ইলাল্লাহর গুরুত্ব। দাওয়া ইলাল্লাহর গুরুত্ব আমরা সবাই জানি। দাওয়া ইলাল্লাহর গুরুত্ব জানি বলেই তো আমরা ভ্রান্ত আকীদা ছেড়ে আমরা সহি আকীদায়, সহি মানহাজে এসেছি। কি বলেন? দাওয়া ইলাল্লাহর গুরুত্ব বুঝার কারণেই আমরা আজকে আমাদের বাপ দাদার ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে আমরা সহি আকীদা এবং সহি মানহাজে এসেছি। এজন্য আমরা সবাই জানি মোটামুটি দাওয়া ইলাল্লাহর গুরুত্ব। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাটি বলে দিন, হাজিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার তরিকা, এটাই আমার মানহাজ, এটাই আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। দাওয়াতটা কিসের দিকে দিই? আল্লাহর দিকে। দাওয়াতটা আমি কোনো ব্যক্তির দিকে দিই না, কোনো ব্যক্তির কারামত বুজুর্গের দিকে দিই না, কোনো প্রকার সংগঠনের দিকে দিই না, কোনো দলবাজির দিকে দিই না। আমি দাওয়াতটা দিই কিসের দিকে? ইলাল্লাহ। এই জন্য দেখবেন কোরআনে যত জায়গায় দাওয়াতের কথা আসছে, হাদিসে যত জায়গায় দাওয়ার কথা আসছে, সব জায়গায় কিন্তু আসছে দাওয়া ইলাল্লাহ। ইলাল্লাহ শব্দটা আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন যে দাওয়াতটা হবে শুধুমাত্র আল্লাহর দিকে, মানুষদেরকে ডাকতে হবে আল্লাহর দিকে। আমার নিজের দিকেও ডাকা যাবে না, কোনো বুজুর্গের দিকেও ডাকা যাবে না, কোনো ব্যক্তির কারামতের দিকেও ডাকা যাবে না, কোনো দলের দিকেও ডাকা যাবে না। মানুষদেরকে ডাকতে হবে, দাওয়াতটা হবে কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আলা বাসীরাতিন, আবার চোখ বন্ধ করে দাওয়াত দেওয়া যাবে না। আমি কি বলতেছি নিজেই বুঝি না, 4-5টা কথা একজনে শিখাই দিছে, লাভ মেরে মসজিদে দাঁড়াই বলা শুরু করে দিলাম যে ফেয়ারে দোস্ত বুজুর্গ, এই কয়টি জিনিসের উপরে আমল করলে দিনের উপরে চলা সহজ। এইভাবে অন্ধভাবে কয়েকটা বলি শিখাই দেওয়া হলো, এই কয়টা বলি বললো, এটার নাম দাওয়া ইলাল্লাহ নয়। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলেন আলা বাসীরাতিন, আমি যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই, এটা আলা বাসীরাতিন, চোখ খোলা রেখে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে আলা বাসীরাতিন অর্থ হলো আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন, অর্থাৎ ইয়াকিন সহকারে, দলিল প্রমাণ সহকারে, আকলি দলিল, শরঈ দলিল সহকারে আমি বুঝে শুনে তারপরে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। আনা ওয়া মানিত্তাবা'আনি, এই কাজটা আমারও কাজ, আমার যারা ইত্তেবা করে, অনুসরণ করে, তাদেরও কাজ। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইত্তেবা করবে কিয়ামত পর্যন্ত তাদেরও কাজ এটা। কাজটা হলো দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর গোলামকে আল্লাহর দিকে ডাকবে। মানে আল্লাহর গোলাম আল্লাহ থেকে বিচ্যুত হয়ে আছে, তা আল্লাহর সাথে সংযোগটা, কানেকশনটা লাগাই দিবে, এটার নাম দাওয়াত ইলাল্লাহ। ওয়া সুবহানাল্লাহ, আর দাওয়াতের বিষয়বস্তুটা হবে সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয়বস্তু কি? সুবহানাল্লাহ। বলে কি মানুষকে খালি যাই বলবো সুবহানাল্লাহ বলেন, এটা দাওয়াতের বিষয়বস্তু সুবহানাল্লাহ। মানে দাওয়াতের বিষয়বস্তু হলো তাওহীদ। দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। কোনো আমলের দিকে দাওয়াত হবে না, দাওয়াত হবে কিসের দিকে? আল্লাহর দিকে, মানে আল্লাহর তাওহীদের দিকে। মানুষদেরকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে সুবহানাল্লাহর দিকে। অর্থাৎ সুবহানাল্লাহ মানে আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদ হবে দাওয়াতের বিষয়বস্তু। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর শিরক থেকে মুক্ত হওয়া। দাওয়াতটা হবে মানুষ তাওহীদমুখী হওয়া এবং শিরক মুক্ত হওয়া, এটার উপরেই হবে দাওয়াত। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আহসানু কাওলা, ওই ব্যক্তির কথার থেকে সুন্দর কথা, এত সুন্দর কথা আর কার হইতে পারে? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান পদ্ধতিতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আহসান গঠনে, উত্তম গঠনে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। এই সুন্দর গঠনের মানুষগুলোর সুন্দর কথা মুখ থেকে যেটা বের হবে সেটা হলো মিম্মান দাআ ইলাল্লাহ। সুন্দর সুন্দর কথা বের হবে তাদের মুখ থেকে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে। অর্থাৎ দাওয়াত ইলাল্লাহটা হলো মানুষের সবচেয়ে সুন্দর কথা, এবং এটা আল্লাহর কাছেও সবচেয়ে সুন্দর কথা। আল্লাহ পাক এই কথাগুলোকে খুব পছন্দ করেন। ওয়া আমিলা সালিহা, আর শুধু মানুষদেরকে দাওয়াত দেয়, নিজে কাজ করে না, এরকম না। যেই জিনিসের দাওয়াত দেয় ওয়া আমিলা সালিহা, সে নিজেও ওই আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর সবসময় ঘোষণা দেয়, বলে আমি মুসলিমদের একজন। দুনিয়ার কেউ মুসলিম না থাকলেও আমি আছি একজন, আমি মুসলিম। এই মুসলিম পরিচয় দিতে ভয় করে না। তাহলে দাওয়াত ইলাল্লাহ, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, দাওয়াত ইলাল্লাহর কাজ করবেন, তার পরিচয় কি হবে? তিনি কোন দলের সদস্য, কোন দলের কি পদে আছেন, সভাপতি না সেক্রেটারি নাকি কোন সাংগঠনিক সম্পাদক না কোন পদে আছেন, এইটা দাঈ ইলাল্লাহর পরিচয় হবে না। দাঈ ইলাল্লাহর পরিচয় কি? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। দাঈ ইলাল্লাহর পরিচয় হবে আমি একজন মুসলিম। তিনি কোনো দলের পরিচয় দিবেন না, যে আমি অমুক দলের, অমুক সংগঠনের, অমুক মাযহাবের, অমুক ফেরকার, অমুক, এইসব পরিচয় তার হবে না। তার পরিচয়টা হবে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে ভাই আমি একজন মুসলিম, একজন নগণ্য সাধারণ মুসলিম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিস শুনি আমরা এর গুরুত্ব সম্পর্কে। সহিহ আল বুখারী 2942 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2406 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। আল্লাহর কসম আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত পায়, আল্লাহকে খুঁজে পায়, মানে আল্লাহকে খুঁজে পাচ্ছে না, রাস্তা হারাই ফেলছে, তো এই লোকটাকে তুমি রাস্তাটা দেখাই দিলা, তোমার কারণে যদি লোকটা আল্লাহর রাস্তা খুঁজে পায়, খায়রুল লাকা মিন হুমরিন নাম, তাহলে তুমি একটি মূল্যবান দামি একটি ওট পাওয়ার চাইতে এই কাজটা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কয়েক কোটি টাকা পাওয়ার চাইতে তোমার মাধ্যমে একটা লোক আল্লাহর রাস্তা খুঁজে পাইছে, আল্লাহর দ্বীন খুঁজে পাইছে, হক খুঁজে পেয়েছে, এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের দিকে, কোনো আমলের দিকে,
কোনো একটা কল্যাণকর বিষয়ের দিকে দাওয়াত দিল, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, ওই লোকটা যত আমল করলো ওই আমলের সমপরিমাণ আমল তার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক মহা ব্যবসা। কিসের? এমএলএম ব্যবসা। এমএলএম ব্যবসা আরও উন্নত মানের এক ব্যবসা, যে একজন মানুষকে হকের সন্ধান দেওয়া হইল, হকের সন্ধান পাওয়ার পরে এই লোকটা যত আমল করলো এই আমলগুলোর এক একটা সওয়াবের অংশ আমার আমলনামায়ও যোগ হইতে থাকলো। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও ব্যাখ্যা করে দিলেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা, আবার মনে করিও না যে মানুষটা আমল করবে ওই মানুষের আমল থেকে আবার কমে যাবে, এ ধারণা করিও না যে যেহেতু আমার আমলের কিছু অংশ ওই যিনি দাওয়াত দিয়েছেন ওনাকে দিয়ে দেওয়া হবে, তাহলে আমার এখানে কিছু কমে যেতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমার এখান থেকে কিছুই কমবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা অংশ আরেকজনকে যিনি দাওয়াত দিয়েছেন, যিনি দাঈ ইলাল্লাহ, তার আমলনামে যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। এবং আমরা কবরে যাওয়ার পরে বারজাখী জীবনে শুয়ে শুয়েও এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার দাওয়াতের কারণে আমল করছে, তারা আরেকজনকে দাওয়াত দিছে, তারা আরেকজনকে দাওয়াত দিছে, তারা আরেকজনকে, এইভাবে চলতে থাকবে। এই সবার আমলের অংশ আমার কবরে আমার আমলনামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় মহা ব্যবসা, যে খালি একবার একটা লোককে আল্লাহর দ্বীনের সহি দ্বীনের দিকে, তাওহীদের দিকে, সুন্নাহর দিকে নিয়ে আসতে পারলে, দাওয়াত দিতে পারলেই বাস এটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় শুধু সওয়াব যোগ হইতেই থাকবে। সুবহানাল্লাহ। জামিআত তিরমিজির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে, সমস্ত ফেরেশতারা, আসমানবাসী, জমিনবাসী, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের ভিতরে যে পিপিলিকা, যে পিঁপড়া বসবাস করে সেগুলো, ওয়াহাত্তাল হুত, এমনকি সাগরের মধ্যে, পুকুরের মধ্যে যে মাছ, সেগুলো পর্যন্ত লা ইউসাল্লুন, দোয়া করতে থাকে সব সময়, আলা মুআল্লিমিন নাসি আল খায়র, যারা দুনিয়ার মানুষদেরকে ভালো জিনিস শিখায়, ভালো জিনিসের দিকে আহ্বান করে, ভালো জিনিসের দিকে ডাকে। সুবহানাল্লাহ। যারা ভালো জিনিসের দিকে মানুষদেরকে সবসময় দাওয়াত দেয়, এই মানুষগুলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আল্লাহর ফেরেশতারা, এমনকি আসমানবাসী, জমিনবাসী, এমনকি গর্তের ভিতরে যে সকল প্রাণী সেগুলো, এমনকি পানির নিচে যে প্রাণী সেগুলো, এই সবগুলো দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজে বুঝতে পারি দাওয়াত ইলাল্লাহর কত গুরুত্ব, কত ফজিলত। আমরা আর এই দিকে যাব না, এই কয়টা আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দাওয়াত ইলাল্লাহর গুরুত্ব এবং ফজিলত কত বেশি। সুবহানাল্লাহ। এবার আসি আমরা মানাহেজুদ দাওয়া, দাওয়ার পদ্ধতি, দাওয়াত ইলাল্লাহর মানহাজটা কি হবে, এই সহি মানহাজটা বুঝতে হবে। মানহাজে গন্ডগোল হইলে আমার দাওয়াতেও গন্ডগোল হয়ে যাবে। দাওয়ার মানহাজ যদি সঠিক না হয়, পদ্ধতি যদি সঠিক না হয়, উসলুব যদি সঠিক না হয়, তাহলে আমার দাওয়াত দ্বারা মানুষের মধ্যে যে তাওহীদের দিকে আসার কথা, যে সুন্নার দিকে আসার কথা, সেই দিকে না আসে, বরং আরও উল্টা শিরকের দিকে এবং বেদাতের দিকে চলে যাবে। যদি দাওয়াতের মানহাজ, দাওয়াত ইলাল্লাহর মানহাজ যদি সঠিক না হয়। দাওয়াত ইলাল্লাহর মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সবার জানা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেন পাঠাইলেন, ইয়েমেন পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে কিছু উপদেশ দিলেন। ওই উপদেশগুলাই দাঈ ইলাল্লাহ যারা হবেন তাদের মানহাজ, কিয়ামত পর্যন্ত তাদের মানহাজ হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সমস্ত মুমিনদেরকে শিখাই দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের দাওয়াত ইলাল্লাহর মানহাজ হবে, সিস্টেম হবে, পদ্ধতি হবে, এটাই। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন কি, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, হে মুআজ ইবনে জাবাল, তুমি যে এলাকায় যাচ্ছ, যেখানে তোমাকে আমি পাঠাইতেছি, সেই এলাকার কাজী বানিয়ে, গভর্নর বানিয়ে, দাঈ ইলাল্লাহ বানিয়ে তোমাকে আমি পাঠাইতেছি।
ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। সর্বপ্রথম তুমি সেখানে গিয়ে ওই মানুষগুলাকে তুমি যেই দিকে দাওয়াত দিবা, ফাদউহুম তোমার দাওয়াতের বিষয়বস্তু হবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দাওয়াতের বিষয়বস্তু হবে এটা। তুমি মানুষদেরকে ডাকবা যে তারা যেন সাক্ষ্য দিবে, শাহাদা দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। দাওয়াত হবে এটা। এখন যদি কেউ প্রথমে গিয়ে, এখানে প্রথম লক্ষণীয় বিষয় হলো, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, যে মুআয ইবনে জাবাল তোমাকে আমি যেখানে পাঠাইতেছি ওখানকার লোকেরা আহলে কিতাব। তাহলে একজন দাঈ ইলাল্লাহ যিনি দাওয়াত দিবেন তিনি সর্বপ্রথম ঠিক করবেন আমার মাদউ কারা। মাদউ বুঝেন? মাদউ মানে যাদেরকে দাওয়াত দিব আমরা তারা কারা, এটা আগে ঠিক করতে হবে। আগে মাদউ ঠিক করতে হবে দাঈ ইলাল্লাহকে। মাদউর কারণে দাওয়াতের মানহাজও পরিবর্তন হবে। সব জায়গায় দাওয়াত একরকমে হবে না, এক এক জায়গায় দাওয়াত একরকম হবে মাদউর পরিবর্তনের কারণে। মানে আমি কাদেরকে দাওয়াত দিব, ওই মানুষগুলো কারা। মানুষগুলো বিভিন্ন রকমের হইতে পারে। এমন এক জনপদে দাওয়াত দিব যেখানকার মানুষ সব ইহুদি, এমন জায়গায় দাওয়াত দিব মানুষগুলো খ্রিস্টান, এমন জায়গায় দাওয়াত দিব মানুষগুলো হিন্দু, এমন জায়গায় দাওয়াত দিব মানুষগুলো বৌদ্ধ, এমন জায়গায় দাওয়াত দিব মানুষগুলো তারকা পূজারী, আবার এমন জায়গায় দাওয়াত দিব মানুষগুলো সব মুসলিম কিন্তু শিরকে অভ্যস্ত, দুনিয়ার শিরকে অভ্যস্ত এরকম মুসলিম। আবার এমন মুসলিমকে দাওয়াত দিব যে মুসলিম দুনিয়ার বেদাতে আক্রান্ত। এই আমার মাদউ পরিবর্তনের কারণে মানহাজও পরিবর্তন হবে। সব জায়গার দাওয়াতের মানহাজ একরকম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রথমে বলছেন ইন্নাকা তাআতি কওমান আহলে কিতাব, তুমি যেখানে যাচ্ছ তোমার সেখানকার মাদউ হলো যাদেরকে দাওয়াত দিবা তারা আহলে কিতাব। আমরা এখানে বাংলাদেশে যাদেরকে দাওয়াত দিব তারা কি আহলে কিতাব? তারা আহলে কিতাব না। আহলে কিতাবের কাছে আমাদের দাওয়াত নাই, ইহুদির কাছেও হবে না, খ্রিস্টানের কাছেও হবে না। বাংলাদেশে আমরা যারা বাংলাদেশের ময়দানে কাজ করি আমাদের মাদউ কারা, প্রথমে এটা ঠিক করতে হবে। দাঈ ইলাল্লাহ আগে ঠিক করতে হবে যে আমার মাদউ কারা, আমি কাদের কাছে দাওয়াত পৌঁছাবো। আমাদের মাদউ হলো মুসলিম, ইহুদিও না, খ্রিস্টানও না, হিন্দুও না, বৌদ্ধও না, সব মুসলিম। কিন্তু সমস্যাটা কোথায় মুসলিমের? মুসলিম কিন্তু শিরক করে, মুসলিম বেদাত করে, সুন্নাহ মানে না, বেদাত করে। মুসলিম তাওহীদ বুঝে না, শিরক করে। তাহলে আমাদের মাদউ কিন্তু অনেক ভালো মাদউ, খারাপ না। এরা মুসলিম এবং এরা সমস্যা হয়েছে এক জায়গায়, শুধু এরা তাওহীদের পরিবর্তে শিরক করে, তাওহীদ বুঝে না, আর সুন্নাহর পরিবর্তে বেদাত করে, সুন্নাহ আর বেদাত বুঝে না। আমাদের মাদউ হলে এগুলা আগে খেয়াল রাখতে হবে। আমার মাদউ কারা দাওয়াতের কাজ করতে হলে এবার ঠিক করতে হবে আমার মাদউদের জন্য। আমার মাদউ যারা তাদের অনেক সমস্যা, তাদের ধরেন 5টা রোগ আছে, বড় বড় রোগ। সবগুলা যদি একসাথে চিকিৎসা শুরু করি আমার মাদউ মারা যাবে। আমার রোগী যারা, তো রোগ হলো 5টা, 5টার যদি একসাথে ট্রিটমেন্ট শুরু করি, 5টার ওষুধ দিয়ে দিই, তাহলে রোগী মারাই যাবে, চিকিৎসা করা সম্ভব হবে না। তখন ঠিক করতে হবে আমার মাদউর 5টা রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা, জটিল কোনটা, কোনটার পরে কোনটার ট্রিটমেন্ট, এটার ধারাবাহিকতা ঠিক করতে হবে। এটার ধারাবাহিকতা ঠিক না করে দাওয়াত দিলে তো এই উল্টা মাদউ মারা যাবে, হেদায়েতের দিকে তো আসবেই না, আরো চরম গোমরা হয়ে যাবে। এই জন্য যাদেরকে আমরা দাওয়াত দিব, যাদের জন্য আমরা দাঈ ইলাল্লাহ, যারা আমাদের মাদউ ইলাল্লাহ, তাদের আগের রোগগুলা চিহ্নিত করতে হবে যে রোগ কয়টা, এই রোগগুলোর মধ্যে কোন রোগটা আকীদার সাথে সম্পৃক্ত, কোন রোগটা ফিকহি মাসাইলের সাথে সম্পৃক্ত। আগে কি ফিকহি মাসাইলের দাওয়াত শুরু করব নাকি আকীদার দাওয়াত? এখন আমরা এক জায়গায় গেলাম, ধরেন এক মসজিদে গেলাম, যাই দেখি যে সব মানুষ নাভির নিচে হাত বাঁধছে, আমিন আসতে বলে, রাফল ইয়াদাইন করে না। আবার এই মানুষগুলা নামাজ শেষ হলে একটা কবরও আছে, কবরে সাজদা করে সবগুলা। এখন আপনি রোগ পাইলেন কয়টা? অনেকগুলো রোগ পাইছেন না? এখন আপনি যদি যাই শুরু করেন যে এই কি নামাজ পড়তেছ, নামাজের মধ্যে সুন্নত নাই, কিছু নাই, রাফল ইয়াদাইন নাই, আমিন সশব্দে বলে না, হাত বুকের উপরে বাঁধে না, আপনি দাওয়াত শুরু করলেন এই জায়গায়।
অথচ তার এই থেকে আরো মারাত্মক রোগ রয়ে গেছে। সেই যে কবরে সেজদা করে, কবরে সেজদার কারণে তো তার ইমানে নাই, তার নামাজে কি কাজ হবে? তার নামাজের কোনো মূল্য আছে? তা তো ইমানে নাই। ইমান হইলে না নামাজ। তা আপনি আগে দাওয়াত দিবেন কোনটা? আগে তাকে ওই যে কবরে সেজদা করা যে শিরক, এটার দ্বারা যে তার ইমান চলে যাচ্ছে, ওইটার দাওয়াত এক নম্বরে, এটার দাওয়াত পরে। কিন্তু আমাদের অনেক ভাই দেখা যায় বুঝে না, আগে যে এটার দাওয়াত শুরু করে দেয়, মনে করে যে এটা আগে বেশি জরুরি। কোনটা কতটুকু জরুরি এটা নির্ণয় করে দাওয়াত দিতে হবে। এটা হলো দাওয়াতের মূল মানহাজ। এই জায়গায় গন্ডগোল হলে দাওয়াতে কোনো কাজ হবে না। যত ওষুধ দিবেন, যত কিছু দিবেন, দেখবেন কোনো কাজ হবে না। হে নামাজ সহি করে ফেলছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু হে নামাজের পরে যাই কবরে সেজদা দেয়, তো এই সহি নামাজে কোনো কাজ হবে? তারপরে হাতের মধ্যে, গলার মধ্যে, সব জায়গায় তার তামিমা ভর্তি। এখানে 4টা, এখানে 2টা, এখানে 2 হাতে 2টা তামিমা লাগানো, তামিমা লটকানো। তার নামাজ সহি করে লাভ আছে? তার তো শিরকেই ভরা। আগে দাওয়াত হবে তার থেকে শিরকগুলো দূর করার জন্য, তারপরে দাওয়াত হবে তার ফিকহি মাসাইলে। ফিকহি মাসাইল অনেক পরে। কিন্তু এখন দেখা যায় আমরা অনেকে এই ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলছি। মানে আকীদার দাওয়াত বাদ দিয়ে ফিকহি দাওয়াত শুরু করে দিছে আগে, ফিকহি মাসাইলের দাওয়াত আগে। এইটা শুরু করার কারণে আমাদের দাওয়াত যেই হারে, মানে যেভাবে সুপ্রসন্ন হওয়ার কথা, যেভাবে দাওয়াতটা সফল হওয়ার কথা, সেইভাবে সফল না হয়ে উল্টা রিয়াকশন হয়। বুঝতে পারছেন কথাটা? এই জন্য প্রথম একজন দাঈ আল্লাহর বৈশিষ্ট্য হবে, তিনি তার মানহাজ ঠিক করবেন যে আমি যাদের কাছে দাওয়াত দেব তাদের রোগ কয়টা, 10টা, বাস 1 নম্বরে কোনটার ওষুধ, 2 নম্বরে কোনটার ওষুধ, 3 নম্বরে কোনটার ওষুধ, এইটা ঠিক করতে হবে। এইটা ঠিক করে আলহামদুলিল্লাহ ওষুধ দিবেন, দেখবেন যে অনেক কার্যকরী হবে। এবং এটার আমরা এই অল্প সময়ে আমরা নিজেরাই এটা সাক্ষী। আমরা তো আলহামদুলিল্লাহ যে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ, আমরা যখন শুরু করি এখানে ইমামতির দায়িত্ব, তখন তো পুরো 100% এটা বেদাত এবং অন্যান্য কার্যক্রমের কেন্দ্রস্থল। এই মানহাজকে ফলো করে যে প্রথম কোনটা ধরতে হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা, এই রোগের ওষুধ দিতে দিতে এখন আলহামদুলিল্লাহ আপনি ওই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে গিয়ে সলাত আদায় করে দেখবেন, আপনি ধরতেই পারবেন না এটা হানাফি মসজিদ না সহিহ আকীদার মসজিদ। তাহলে এই মানুষগুলা বাপ দাদা 14 গোষ্ঠী থেকে দেখে আসতে যেরকম, হঠাৎ করে তাদেরকে কোন শক্তি পরিবর্তন করলো? এই পরিবর্তনের মূল বিষয় হলো দাওয়াতের মানহাজ। যারা আপনারা এখানে আছেন তারা তো সহি দিন বুঝেন, আমল বুঝেন, সব বুঝেন। আপনাদেরকে যেভাবে বলবো আপনারা সব মেনে নেবেন। কিন্তু আমি যদি আরেকটা জায়গায় যাই আলোচনা করি, সেখানে কি আপনাদের মতো বললে সবাই মেনে নিবে? অবশ্য আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, এই লোক কোথা থেকে আসছে? নতুন আমাদের ইমান নষ্ট করতে আসছে। অবশ্য আমাদের এমন এমন হুজুর দেখছি যারা গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে। আর এই হুজুর কোথা থেকে বাইরেছে? এই হুজুর এগুলো কি বলে? শুনবে মানুষ আমার কথা? সহজে শুনবে না। এই জন্য ওদেরকে শোনানোর জন্য আপনার মানহাজ ঠিক করতে হবে যে আমার এই দাওয়াতের মানহাজে 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা, 5 নম্বরে কোনটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে শোনো, তুমি যখন ওই এলাকায় যাবে সর্বপ্রথম তুমি দাওয়াত দিবে তাওহীদের। তারপরে যখন তারা তাওহীদ মেনে নিবে, ফাইনামাতা ওয়ালিযালিকা ফাখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত। যখন তারা তাওহীদের দাওয়াত মেনে নিবে তখন তাদেরকে বলে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে দৈনিক 5 বার সালাত ফরজ করছেন। তাহলে আগে যাইয়ে মাত্র কিন্তু নামাজের দাওয়াত দেওয়া শুরু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুআজ বিন জবালকে স্পষ্ট করে দিলেন, মুআজ প্রথমে গিয়ে নামাজের দাওয়াত না, প্রথমে গিয়ে কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত। প্রথমে কালেমার দাওয়াত যখন গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে ভালো করে, লা ইলাহা ইল্লাল্লাহর উসুল কয়টা এটা বুঝবে। লা ইলাহা ইল্লাল্লাহর উসুল কয়টা বলেন তো দেখি? আজকে দেখি আপনাদেরকে পরীক্ষা নিয়ে এতদিন পর্যন্ত কি শিখছেন এই মসজিদ থেকে। ঈমানের উসুল কয়টা? 3টা। ঈমানের উসুল হলো 3টা। ঈমানের আরকান আহকাম কয়টা? আল্লাহু আকবার, 14টা ঈমানের আরকান আহকাম। ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। মাশাআল্লাহ, এইগুলো হলো ঈমানি লেখাপড়া, ঈমানি আলেম। আগে একজন মানুষকে আপনি ঈমানি আলেম দিবেন, তার ঈমানে ঠিক নাই, তার নামাজ ঠিক করে আপনি কি হবে? তারে আপনি রাফলি আদান করাইলেন,
আমিন সশব্দে বলাইলেন, সব করাইলেন, তার ইমানে ঠিক নেই, এখনো দুনিয়ার কুফরিতে বিশ্বাস করে, সেরেকে বিশ্বাস করে, রাত দিন তার জীবনটাই সেরেকে গড়া, তো তার নামাজ ঠিক করে লাভ কি? আগে তার ইমান ঠিক করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু মুআজ বিন জবলকে বলেন, মুআজ সর্বপ্রথম গিয়ে তুমি দাওয়াত দিবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আগে যায় নামাজের দাওয়াত দিতে পারবা না। এইটা যখন ঠিক হবে তখন তাদেরকে বলবে যে আল্লাহ তোমাদের উপরে দৈনিক 5 বার সালাত আদায় করা ফরজ করেছেন। এইটা যখন ঠিক হবে 5 ওয়াক্ত সালাত শুরু হয়ে যাবে, তারপরে তাদের কাছে দাওয়াত দিবে আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুম ফি আমওয়ালিকুম সাদাকা তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদেরকে বলবে যে আল্লাহ পাক তোমাদের সম্পদের উপরে যাকাত ফরজ করছেন, তোমরা তোমাদের ধনীদের থেকে যাকাত নাও, গরিবদের মধ্যে যাকাতগুলো বন্টন করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারতিব শিখাই দিলেন, কোনটার পর কোনটা। এটাই হলো দাওয়াতের মূল মানহাজ। অর্থাৎ মাদউ যারা হবে আমাদের, এই মাদউদের অবস্থার আলোকে আমাদের দাওয়াতের মানহাজ ঠিক হবে। আচ্ছা, দাওয়াতের মানহাজের ক্ষেত্রে আমরা বলছি যে প্রথম নম্বরে আমাদের দাওয়াতে মানহাজ হবে কিসের? আমরা ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি। বাংলাদেশে যারা আছেন, আমরা এখানে দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম কিসের দাওয়াত দিব? আমরা তখন দাওয়াত দিব বাংলাদেশে, দাঈল আল্লাহ, আমরা প্রথমে কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত। প্রথমে আকীদার দাওয়াত। আকীদা সংশোধন হলে, আকীদা যদি সহি হয়, আমরা সহি আকীদা বলি না? সহি আকীদা মানে কি? আকীদা সহি হওয়া। আকীদা সহি হইলে অটোমেটিক আমল সহি হবে। আকীদা সহি না হলে আমল সহি হবে না। এজন্য দেখবেন অনেক মানুষের আমল সহি, আকীদা সহি না। এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে, আমল সহি কিন্তু আকীদা সহি না। আবার অনেক দেখবেন আকীদা সহি, সে যে আমলে করবে তার আমলও সহি হবে। মানে আকীদার সাথেই আমলের সম্পৃক্ততা। এজন্য আগে যেটা সহি করতে হবে সেটা হলো আকীদা। আর আকীদা যখন সহি হবে তারপরে করতে হবে তার আমল সহি করতে হবে। এই সহি আকীদা কি জিনিস? আল আকীদা সহিহা, এটাকে আবার আরেকটা নাম বলা হয় আদ-দাওয়া আস-সালাফিয়্যা। সহি আকীদারে আরেক নাম হলো আদ-দাওয়া সালাফিয়্যা, এটারই আরেক নাম হলো আল ফিরকা আন-নাজিয়া। তিনটা নাম বলছি। একটা হলো আজকে আমরা একাডেমিক আলোচনা করবো, ওয়াজ নসিহত না, এবং এগুলো বুঝতে হবে, আপনাদের সবাইকে জানতে হবে। দাওয়াতের কাজ করতে হলে ময়দানে, প্র্যাকটিক্যাল ময়দানে যদি কাজ করতে চান, এখানে মসজিদে বসে বসে কথা বলা সহজ। এখানে এসির মধ্যে সুন্দর ফ্যান আছে, সব কিছু আছে, আরামে বসে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু ময়দানে গিয়ে বাস্তবায়ন করা এত সহজ না। ময়দানে গিয়ে বাস্তবায়ন করতে হলে এখান থেকে শিখে ময়দানে যায় বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলো ময়দানের আলোকে, বাস্তবতার আলোকে। আমরা যখন ময়দানে দাঈল আল্লাহর কাজ করব যাদের মধ্যে, সেখানে গেলে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হব, সে সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করব, এটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয় মূলত। তাহলে আমরা সহি আকীদার কয়টা নাম বলছি? তিনটা নাম। একটা হলো আল আকীদা সহিহা, মানে সহি আকীদা। আরেকটা হলো আদ-দাওয়া আস-সালাফিয়্যা, সালাফি দাওয়াত। সালাফি দাওয়াত মানে কি? সালাফি কোনো দলের নাম না, কোনো সংগঠনের নাম না। কিসের নাম? সালফে সালেহীন। মানে আমাদের এই কাজ আমরা নতুন করি না, 1400 বছর পরে নতুন করি না। এই 1400 বছর ধরে সহি আকীদার দাওয়াত দিছে না? কোনো সময় কি সহি আকীদার দাওয়াত বন্ধ ছিল পৃথিবীতে? এই 1400 বছর ধরে যারা দিছেন এরা আমাদের সালাফ, এরা আমাদের সালফে সালেহীন। এদের মানহাজ ফলো করতে হবে। এদের মানহাজ বাদ দিয়ে, এদের পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা 1400 বছর পরে নিজেরা মানহাজ তৈরি করি, তো সেটা গোমরাহি মানহাজ হবে। 1400 বছর পরে আমরা যে দাওয়াত দিব, এই দাওয়াতের মানহাজ হবে আদ-দাওয়া সালাফিয়্যা, সালাফদের মানহাজ। এটার আরেকটা নাম হলো আল ফিরকা আন-নাজিয়া, মানে নাজাত প্রাপ্ত ফেরকা। এরা কারা? এদের সম্পর্কে আমি 5টা বলবো, বেশি আলোচনা করব না, বেশি করতে গেলে অনেক সময়ের দরকার। ইবনুল মুবারক, ইবনুল মুবারকের নাম শুনছেন? ইবনুল মুবারক উনি একজন সালাফ। ইবনুল মুবারক হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক হাদিস বর্ণনা করছেন ইবনুল মুবারক থেকে। তা
তাই আবার বুঝতে পারেন কত বড় মানের মুহাদ্দিস ইবনুল মুবারক বলতেছেন, এই সহি আকিদা দাওয়া সালাফিয়া ফেরকা আর নাজিয়া এরা হলো হুম ইন্দি আসহাবুল হাদিস, এরা হলো আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস মানে কি? আসহাবুল হাদিস মানে যারা হাদিস মেনে চলেন, হাদিসের অনুসারী, এরাই হলেন এই ফেরকায়ে নাজিয়া, এরাই হলেন সহি আকিদা, এরাই হলেন আদ-দাওয়া সালাফিয়া। এখন এখানে আসহাবুল হাদিস বলা হয়েছে, আসহাবুল হাদিস মানে তাহলে এরা হাদিস মানে কোরআন মানে না নাকি? হ্যাঁ, কারণ হাদিসে তো বলা হয়েছে, কোরআন তো বলা হয় নাই। হাদিস বললে কোরআনও বোঝায়, সুন্নাহও বোঝায়। কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন। ওয়ামান আহসানু কাওলাম মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর থেকে হাদিস বলার ক্ষেত্রে সুন্দর হাদিস আর কে বলতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আমার থেকে সুন্দর হাদিস আর কে বলতে পারে? তা আল্লাহর কোরআনকে আল্লাহ বলতেছেন আমার হাদিস এটি। তাহলে হাদিসের অনুসারী আসহাবুল হাদিস যখন বলা হবে, তখন কোরআনেরও অনুসারী, সুন্নারও অনুসারী, দুইটাকে এক নামে হাদিস বলা হয়। এই জন্য ইবনুল মুবারক বলতেছেন যে এই সহি আকিদা দাওয়া সালাফিয়া ফেরকায়ে নাজিয়া হলো হুম আসহাবুল হাদিস। তবে আবার এই কথা মনে করা যাবে না নিজেদের নাম রাখি দিলাম আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস নাম রাখি, নামাজও নাই, দ্বীনের সাথে সম্পর্কও নাই, আবার মনে করলাম যে আমি ফেরকায়ে নাজিয়া। এরকম মানুষও আছে, আছে না? আমাদের দেশে বর্তমানে বিশেষ করে এই সময়ে পৃথিবীতে একটা বড় ধরনের গোমরাহি, ভ্রান্ত ধারণা। কি করে? নিজেদের দলের নাম রাখছে হেজবুল্লাহ, দলের নাম হেজবুল্লাহ। তো কোরআনে হেজবুল্লাহ সম্পর্কে আয়াত আছে না? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলছে হেজবুল্লাহরাই বিজয়ী হবে। এখন আল্লাহ পাক হেজবুল্লাহ বলছে, দেখো আল্লাহ আমাদের কথা বলছে, মানে আমাদের এই দলের কথা বলছে। মানে আল্লাহ জানে যে 2000 সালের পরে বাংলাদেশে একটা দল হইব, নাম হইব হেজবুল্লাহ। আল্লাহ দেখো 1400 বছর আগে এই দলের কথা বলে দিছে। ঠিক একইভাবে এই কথা মনে করার সুযোগ নাই যে ইবনুল মুবারক জানেন যে বাংলাদেশে আহলে হাদিস হবে, তারাই হলো ফেরকায়ে নাজিয়া, তারাই হলো দাওয়ায়ে সালাফিয়া, তারাই আকীদায়ে সহিয়া। এটা নয়, নাম মূল বিষয় না। মূলত তারা কোরআন এবং সুন্নাহর কতটুকু অনুসারী, যারাই অনুসারী তারাই আসহাবুল হাদিস। তাদের নাম আহলে হাদিস হইতেও পারে, নাও হইতে পারে। মূল কথা হলো তারা কোরআন এবং সুন্নাহর ফলোয়ার, অনুসারী। আল্লাহ পাক নাম দেখবেন না, দেখবেন যে তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ কতটুকু করে। নাম দেখে দেখে কিয়ামতের ময়দানে বিচার হবে না যে এগুলো সব আহলে হাদিসের থেকে আসছে, জমিয়তে আহলে হাদিসের লোক, সবগুলার জান্নাত দিয়ে দাও, এরা ফেরকায়ে নাজিয়া, বা এগুলা সব আহলে হাদিস আন্দোলনের লোক, বা এগুলা এই দলের লোক, বা এগুলো অমুক দলের লোক। এরকম দেখে দেখে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার করবেন না। বিচার করবেন নাম কি সেটা মুখ্য বিষয় না, বিষয় হলো তার আমলটা, তার আকীদাটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ছিল কিনা। এই জন্য ইবনুল মুবারক বলতেছেন এরা হলো আসহাবুল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে আমার আরেক ওস্তাদ ছিলেন, ওনার নাম ছিল আলী ইবনে মাদিনী। উনি বলতেছেন হুম আসহাবুল হাদিস। উনিও বলতেছেন যে এই ফেরকায়ে নাজিয়া আকীদায়ে সহিয়া হলো আসহাবুল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে এই দাওয়া সালাফিয়া ফেরকায়ে নাজিয়া কারা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ইল্লাম তাকুন হাযিহি তাইফা আল মানসুরা আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। যদি এই ফেরকায়ে নাজিয়া আসহাবুল হাদিস না হয় তবে কারা এটা আমি জানি না। মানে এটা একমাত্র আসহাবুল হাদিসই হলো আকীদায়ে সহিয়া, দাওয়া সালাফিয়া, ফেরকায়ে নাজিয়া। শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আম্মাল ফেরকা আন নাজিয়া ফাহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ফেরকায়ে নাজিয়া হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়া আহলুস সুন্নাহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। বলতেছে আহলুস সুন্নাহ যারা, তাদের আর কোনো নাম নাই, তাদের নাম একটা, সেটা হলো আসহাবুল হাদিস, যে তারা কোরআন সুন্নাহর অনুসারী। এই যুগের প্রখ্যাত ফকি, বর্তমান এই গত শতাব্দীর যারা পৃথিবীতে সবচেয়ে বেশি দাওয়া সালাফিয়ার কাজ করেছেন এবং পৃথিবীর বিশ্ব যাদেরকে আলেম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ,
বকর বিন আবদুল্লাহ আবু জায়েদ হাফেজাউল্লাহ। এই 5 জনের একটা কথা শুনেন। 5 জনে মিলে বলতেছেন, আল ফিরকা আন নাজিয়া তাহতারিমুল আইম্মা আল মুজতাহিদিন ওয়ালা তাতাআসসাবু লিওয়াহিদিন মিনহুম। ফিরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হলো এরা সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে সম্মান করে। এরা সকল ইমামদেরকে, মুস্তাহিদিন ইমাম যারা আছে সবাইকে সম্মান করে। ওয়ালা তাতাআসসাবু লিওয়াহিদিন মিনহুম, একজনকে কেন্দ্র করে দলবাজি করে না। ফিরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হলো আইম্মায়ে মুস্তাহিদিনদের মধ্য থেকে কোনো একজনকে ঠিক করে নিল যে এটা উনি আমার ইমাম, বাকিরা আমার ইমাম না। এইরকম একজনকে কেন্দ্র করে তারা কোনো দলবাজি করে না, তাআসসুব করে না। বাল তাআখুযুল ফিকহ মিনাল কুরআন ওয়াল আহাদিসিস সহিহা ওয়া মিন আকওয়ালিহিম জামিআ ইযা ওয়াফাকাল হাদিসাস সহিহ। এদের বড় বৈশিষ্ট্য হলো ফিরকায়ে নাজিয়ার, এরা ফিকহি মাসআলা মাসাইল নে কোরআন থেকে, সহিহ হাদিস থেকে এবং সমস্ত মুজতাহিদিন ইমামদের কাউল থেকে যদি তার কথাটা সহিহ হাদিসের সাথে মিলে যায়, মানে সহিহ হাদিসের সাথে না মিললে সেটা যত বড় মুহাদ্দিস, যত বড় ফকিহ বলুক, সেটা এরা গ্রহণ করে না। ফিরকায়ে নাজিয়ারা যেটা সহিহ হাদিসের সাথে মিলে যায় সেটা যে ইমামে বলুক, কোন ইমাম বলছে তাই সেটা তাদের কাছে মুখ্য বিষয় না, সেই ইমামের কথাই তারা মেনে নেয়। আচ্ছা, এখন এই দাওয়া সালাফিয়া বা মানহাজ, এই সহিহ আকীদা, তাদের ফিকহি মাযহাব কোনটা হবে বলেন তো দেখে? আপনাদের ফিকহি মাযহাব কোনটা? আপনারা ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে কোন মাযহাব অনুসরণ করেন? জি, তা আপনারা কি নামাজ পড়েন আর কি আমল করেন, কোন মাযহাব সেটাই জানে না। এই মাযহাবেরও একটা নাম আছে। সহিহ আকীদার আমরা ভাই বোনেরা যেই আমল করি এটার নাম হলো আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। এটা মনে রাখবেন, আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। আমরা সকল ফিকহি মাযহাবের মধ্যে তানাক্কুল করি। তানাক্কুল মানে আমরা একটা মাযহাবের অন্ধ অনুকরণ করি না, তাকলিদে আমা করি না, তাকলিদে শখসি করি না। আমরা করি কি? তানাক্কুল করি। আমরা ফিকহি যে ইজতিহাদগুলো আছে সব ইজতিহাদগুলোকে সামনে রেখে যেই ইজতিহাদটা আকরাবু ইলা সুন্নাহ, যেটা সুন্নাহর কাছাকাছি, সুন্নাহর নিকটবর্তী, সেটাকে আমল করি। সেটা কোন ইমাম বলছে এটা দেখি না আমরা। সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাউলও হতে পারে, ইমাম শাফি রহমতুল্লাহেরও হতে পারে, ইমাম মালিক রহমতুল্লাহেরও হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহেরও হতে পারে। তাহলে আমরা যেই ফিকহি মাযহাব অনুসরণ করি আমরা লা মাযহাবি না, এটা মনে রাখতে হবে। লা মাযহাবি হলো যারা নামাজে পড়ে না, তারাই হলো লা মাযহাবি। যারা 5 ওয়াক্ত সলাতে পড়ে না তারা লা মাযহাবি। কারণ কোনো মাযহাবে, পৃথিবীর কোনো মাযহাবে বলা হয় না যে নামাজ পড়া লাগবে না। এরকম কোনো মাযহাব আছে? হানাফি মাযহাব, শাফি মাযহাব, সব মাযহাবে বলা হয়েছে 5 ওয়াক্ত সলাত ফরজ। তাহলে যারা সলাতে আদায় করে না তাদের তো কোনো মাযহাবে নাই, তারা লা মাযহাবি। আমরা মাযহাব অনুসরণ করি। এজন্য আপনারা কেউ কেউ আবার না বুঝে মাঝে মাঝে আমরা বলি যে কোনো মাযহাব মানে না, কিসের মাযহাব? এরকম অনেক ভাই বলে। এই কথাও ঠিক না। মাযহাবুস সালাফ, সালাফদের মাযহাব, সালাফেরা যে ইজতিহাদের উপরে চলছেন 1400 বছর পরে এসে আমি এখন নতুন করে কোরআন সুন্নাহ গবেষণা করার সুযোগ নাই, গবেষণা করে নতুন নতুন মাসালা বের করার সুযোগ নাই। আমাদের সালাফেরা কিভাবে মাসালা বের করছেন, ওই সালাফদের মাসালা দেখে দেখে যেই মাসআলাটি কোরআন সুন্নাহর মুওয়াফিক, কাছাকাছি, সেটাকে আমি আমল করব। এটার নাম হলো আত-তানাক্কুল, আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। এবং আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আপনারা কোন ফিকহে অনুসরণ করেন, আপনারা উত্তর দিবেন আমরা ফিকহে অনুসরণ করি ফিকহে মদিনা, ফিকহে মদিনা মুনাওয়ারা, যে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে হক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেওয়া, সার্টিফিকেট দেওয়া। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও ইলম না থাকলেও মদিনাতে সহিহ ইলম থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। মদিনার ইলমে দাজ্জাল মুখ দিবে না, মদিনার ইলম দাজ্জাল থেকে মুক্ত থাকবে। তাহলে মদিনার ওলামায়ে কেরাম যেই ফিকহের অনুসরণ করেন আমরাও সেই ফিকহের অনুসরণ করি। ওই ফিকহটাকে, মদিনার ওলামায়ে কেরামের ওই ফিকহটার নাম হলো আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। সংক্ষেপে মনে রাখবেন তানাক্কুল মানে তোমরা তাকলিদ করো, আমরা তানাক্কুল করি।
কিন্তু আমরাও মাযহাবের অনুসরণ করি, মাযহাবের বাহিরে নই। ফতোয়া ওলামাইল বালাদিল হারাম একটা খুবই প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, মানে মক্কা মুকাররমার সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া, এটার নাম হলো ফতোয়া ওলামাইল বালাদিল হারাম। এটার 526 পৃষ্ঠায় দেখবেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, তারা বলছেন ইয়াজিবু আলাল মুসলিম আন ইয়ামালা বিমা দাল্লা আলাইহি দালিল, একজন মুসলিমের উপরে ফরজ তিনি যেটার উপরে দলিল পাওয়া যাবে সেটার আমল করবেন। মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর দলিল। সাওয়াআন ওয়াফাকাল মাযহাব আল্লাযী ইউনতাসাবু ইলাইহি আও লাম ইউয়াফিকহু, চাই সেটা কোনো মাযহাবের সাথে মিলুক আর না মিলুক, মিলতে হবে কোরআন এবং সুন্নাহর সাথে। কোরআন সুন্নাহর সাথে মিললে সেটা যে মাযহাবের হোক আমি মানি, কিন্তু কোরআন সুন্নাহর সাথে না মিললে সেটা যত বড় মুহাদ্দিস আর মুফাসসিরের কথাই হোক আমি সেটা মানি না। এটাই হলো আত-তানাক্কুল বাইনাল মাযাহিব আল ফিকহিয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? শাইখুল ইসলাম, এবং উনি মূলত এই দাওয়া সালাফিয়ার ময়দানে বড় ধরনের ফকি, বড় ধরনের মুস্তাহিদ, যিনি সকল মাযহাবকে একত্রিত করে এক মাযহাবে রূপান্তর করছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি তার মানহাজ কি ছিল আকীদার ক্ষেত্রে, তার মানহাজ মানে আকীদার দাওয়াত দিতে গেলে আমাদের মানহাজটা কি হবে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অনেকগুলো কথা বলছেন, সংক্ষিপ্ত কথা হলো এটা, তাজিমু নুসুসিশ শরিয়া ওয়া ইহলালুহা ওয়া সুদুরে আনহা। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সবাই বুঝতেছেন? কারণ আপনারা তো দিন সম্পর্কে কিছু জানেন আশা করি, একেবারে জাহেল না, এই জন্যই কথাগুলো বলতেছি। না সাধারণ মাজলিস হলে কথাগুলো বলতাম না। মানে এই ক্ষেত্রে অনেকগুলো ধারণা অস্পষ্ট আছে। মানে আমরা যখন বাইরে যাই দেখি তো আমাদের ভাইদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন মাযহাব অনুসরণ করেন, আমি কোনো মাযহাব মানি না, তা আপনি তো লা মাযহাবী। তুমি এক মাযহাব মানি যদি মাযহাবী হও, তা আমি তো 4 মাযহাব মানি, তাহলে তো তোমার থেকে 4 গুণ বেশি মাযহাবী আমি, কি বলেন? তা আমি এত 4 মাযহাব মানি লা মাযহাবী হয়ে গেলাম, আর তুমি এক মাযহাব মানি তুমি এত বড় মাযহাবী হয়ে গেলা কিভাবে? আমাদের ভাইয়েরা এই বিষয়গুলোতে নলেজ না থাকার কারণে কথা বলতে পারে না, জবাব দিতে পারে না। আর যখন বলে যে আমি কোরআন হাদিস পড়ে পড়ে আমল করি, কয় এটা তো বড় গুমরাহি, তুমি কি বুঝো কোরআন হাদিসের? আমরা এত বছর 36 বছর মাদ্রাসায় পড়ি আর পড়াই কোরআন হাদিস বুঝি নাই, তুমি 2 দিন কোরআন হাদিস পড়ে কি বুঝে গেছ? এবং তাদের যে ট্রেনিং কোর্সগুলো হয়, আমি তো ওই ট্রেনিং কোর্সগুলোতে যাই, তারা কি শিখায় কি করে আমি তো শিখে আসি, যে তারা এই সহি আকীদা সহি মানার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি, এগুলো আমাদের সম্পর্কে তারা কি বলে, কি ধারণা করে, এগুলো কিন্তু আমার সব নোট করা আছে। তা আমি যেটা বলতেছি এই জিনিসগুলোর নলেজ থাকতে হবে। আমরা এই জমিনে, বাংলাদেশের জমিনে একমাত্র 100% সহি কোরআন সুন্নাহ আকীদা মানহাজের উপরে আছে। আমাদের দুর্বলতা কিসের? কোনো জায়গায় যদি আমরা কোরআন সুন্নাহর বাইরে থাকতাম তখন না আমাদের দুর্বলতা। তো এইরকম শক্ত স্ট্রং আমরা কোরআন সুন্নাহর উপরে থাকার পরেও আমাদের মনোবল দুর্বল হবে কেন? এবং সব জায়গায় আমরা এত গালাগালি শুনবো কেন যে লা মাযহাবী ওইটা সেটা? ইনশাআল্লাহ এই জমিনে মাজলুমেরাই বিজয়ী হবে, সব সময় মাজলুম বিজয়ী হয়, এটা জেনে রাখবেন। ছোটবেলায় আপনারা দেখছেন, আমরাও দেখছি, এই যে দেওবন্দি ওলামায়ে কেরাম কোনো মসজিদে ইমামতি পাইতো না, বলতো যে এরা ওহাবি, এরা রাসূলের দুশমন, এরা মিলাদ পড়ে না, এই জন্য দেওবন্দি আলেমদেরকে কোনো মসজিদে ইমাম রাখতো না। এবং কত দেখছি আমি, কত ইমামের চাকরি চলে গেছে যে মিলাদ পড়ে না এই জন্য। এবং তাদেরকে কোনো জায়গায় পাইলে এমন মারা মারতো যে ওহাবি পাওয়া গেছে, লা মাযহাবী পাওয়া গেছে। এই অল্প কিছুদিন আগে আমরা ছোটবেলায় দেখছি। কিন্তু দেখেন অল্প দিনের মধ্যে দেওবন্দি ওলামায়ে কেরাম তাদের মাদ্রাসা, তাদের সংখ্যা, তাদের ব্যাপক প্রসারের কারণে এখন বাংলাদেশের সব তারা দখল করে ফেলছে। এখন মসজিদগুলার আপনার ম্যাক্সিমাম অধিকাংশ মসজিদ দেওবন্দি ওলামায়ে কেরামদের নিয়ন্ত্রণে। এবং বাংলাদেশে এখন দেওবন্দি ওলামায়ে কেরামদের উপরে কেউ কথা বলবে, বেরলবিরা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, বেরলবিদেরকে এখন পরিচালনা করে দেওবন্দিরা। তাহলে তখন দেওবন্দিরা ছিল মাজলুম, তাদের উপরে যে কি জুলুম হয়েছে সেটা আমরা স্বচক্ষে দেখছি। এখন বর্তমানে আমরা সহি আকীদার ভাইয়েরা সবচেয়ে বড় মাজলুম, বলে যে মসজিদ থেকে বের হয়ে যাও, এটা আমাদের মসজিদ, হানাফি মসজিদ,
এই মসজিদে আমিন সশব্দে বলতে পারবা না, রাফুল ইয়াদান করতে পারবা না, তারপরে এখানে পায়ের সাথে পা লাগাতে পারবা না, এটা বেয়াদবি। আর এইভাবে যদি নামাজ পড়তে চাও বের হয়ে যাও। আল্লাহর মসজিদ থেকে বের করে দেওয়ার মতো দুঃসাহস, যে তার মনে হচ্ছে এটা বাপদাদার মসজিদ, তার নিজের মসজিদ, সে মসজিদ থেকে আল্লাহর বান্দাকে বের করে দিবে। আল্লাহ পাক বলছেন এরা সবচেয়ে বড় জালেম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। আল্লাহর মসজিদে কেউ আল্লাহর জিকির করবে, এই ক্ষেত্রে যারা বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হইতে পারে? তাহলে এই ক্ষেত্রে আমরা সহিহ আকীদার বাইরা এখন সবচেয়ে বড় মাজলুম, এবং এই মাজলুমেরা বিজয়ী হবে। এবং দেখবেন অচিরে ইনশাআল্লাহ এই বাংলাদেশের সহিহ আকীদা, সহিহ মানহাজ এত দ্রুত বিস্তার লাভ করবে যে এই দেশের সব মসজিদ, সব মাদ্রাসা, অধিকাংশ মসজিদ মাদ্রাসা এই সহিহ আকীদার নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে দুর্বলতার সুযোগ নেই। দুর্বলতা আমাদের মধ্যে আছে, দুর্বলতা আছে, আমরা পড়ালেখা করি না, পড়ালেখা থেকে দূরে, এলেমের সাথে সম্পৃক্ততা নাই, খালি শায়েখদের থেকে শুনতে অভ্যস্ত, শুনি খালি, কিন্তু নিজেরা লেখাপড়া করি না, নিজেরা দায়ী হই না। নিজেরা দায়ী হয়ে যে শক্তভাবে আমরা দাওয়াত দেওয়ার মতো, কোনো এক জায়গায় যায় 1 ঘন্টা আলোচনা করার মতো কোরআন সুন্নাহ দিয়ে, এবং আম জনতার মধ্যে দাওয়াত দেওয়ার এই যোগ্যতা নাই। যোগ্যতা আছে ওই নিজেদের মধ্যে। বাইরে যাই একজন বেদাতির সাথে, একজন শিরককারীর সাথে কোন মানহাজে, কোন পদ্ধতিতে দাওয়াতটা দিতে হবে এটাই জানে না। সেখানে যায় কট্টরপন্থা অবলম্বন করে, এমনভাবে হিকমার প্রয়োগ না করে সরাসরি যায় যখন দাওয়াত দেওয়া শুরু করে, সেখানে দাওয়াতও হয় না, কিচ্ছু হয় না। দাওয়ার জন্য কিছু হিকমা, আমরা হিকমার আলোচনা আসতেছি, এই আলোচনাটা শেষ করেই। তাহলে আমাদের প্রথম দাওয়াত হবে আকীদার, তারপরে দাওয়াত হবে ফিকহের। এই মৌলিক বিষয়টা খেয়াল রাখতে হবে। আকীদা বাদ দিয়ে ফিকহের দিকে না। আবার নিজেকে সালাফি মনে করলাম, সালাফি মানহাজ মনে করলাম, সালাফি আকীদা মনে করলাম, কিন্তু আবার দলবাজির দিকে চলে গেলাম। সালাফি মানহাজ দিয়ে আবার আরেক দলবাজি করলাম, দল গ্রুপ গঠন করলাম, সবাই সহিহ আকীদার। তো সহিহ আকীদার মধ্যে এত দল হবে কেন? যদি আমরা সবাই সালাফি মানহাজ অনুসরণ করি, যদি আমরা সবাই সহিহ আকীদা অনুসরণ করি, কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাহলে এত দল কেন? দল তো থাকবে একটাই, সহিহ আকীদার, সহিহ মানহাজের সবাই দল থাকবে একটা। আজকে একটু আগে আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে আপনি কোন সংগঠনে আছেন? আমি বললাম আমি তো কোনো সংগঠনে নাই, একটা সংগঠনে আছি, সহিহ আকীদার সংগঠনে আছি। তো ভাই বলছিলেন যে সংগঠন লাগবে। জি, তো আমি যে কথাটা বলতেছি, জি 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 ইনশাআল্লাহ, জি, তো আমি যে কথাটা বলতেছি যে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে একজন প্রশ্ন করেছিলেন যে সালাফিয়া হাকিকিয়া কারা, আসলে সালাফি কারা? তখন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, ফাসসালাফু কুল্লুহুম ইয়াদউনা ইলাল ইসলাম। সালাফ হলো তারা যারা মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়। ওয়ালা ইউদাল্লিলুনা মান খালাফাহুম আন তাবিল, এবং কোরআন সুন্নাহর কোনো ব্যাখ্যার কারণে, তাবিলের কারণে তার সাথে যদি খেলাফ হয় তাকে তারা গোমরাহ বলে না। মানে অন্যকে তারা কোনো ব্যাখ্যার কারণে, ইজতিহাদি মাসাইলের কারণে যদি তার মতের ব্যতিক্রম হয় তাকে তারা গোমরাহ বলে না। ইল্লা ফিল আকায়েদ, তবে আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে খেলাফ হইলে তাকে অবশ্যই গোমরাহ বলা হবে। লাকিন্না বাদু ইত্তাখাযাহা মানহাজান হিজবিয়ান, শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, কিন্তু কিছু কিছু সালাফি তারা এই সালাফি বিষয়টাকে মানহাজান হিজবিয়ান, দলীয় মানহাজ বানিয়ে নিছে। কা মানহাজিল আহজাবিল উখরা, যেমন অন্যান্যরা তাদের মাযহাবগুলোকে, ফেরকাগুলোকে এক একটা দল বানায় নিছে। তো উসাইমিন রাহিমাহুল্লাহর এই কথাটা আছে লিকাআতুল বাবুল মাফতুল শাইখ উসাইমিন। এরপরে আমরা আসি দাঈল আল্লাহর যেই সিফাতগুলো হবে, বড় বড় বৈশিষ্ট্য যেগুলো হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল ইক্তিদা বিস সালেহিন, সালফে সালেহিনদের ইক্তিদা করা। সালফে সালেহিনদের বাদ দিয়ে নিজে নিজে, মানে নতুন নতুন মাসালা, নিজে কোরআনে কারিম পড়ে, হাদিস পড়ে, নিজে নিজে মাসালা বের করবে না। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সালাফদের, সালফে সালেহিনদের ইক্তিদা করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনামের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হলেন ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। ফাবিহুদাহুম মুক্তাদি, তোমরা সেই হেদায়েতের ইক্তিদা করো। অর্থাৎ এই মানুষগুলার, এই সালফে সালেহিনগুলার তোমরা ইক্তিদা করো, অনুসরণ করো।
তাহলে দাঈল আল্লাহকে সালফে সালেহিনের ইক্তেদা করতে হবে, এখলাস থাকতে হবে দাঈল আল্লাহ। এখলাস যদি না থাকে তাহলে দাওয়াত ফলপ্রসূ হবে না। যতই দাওয়াত দিক কিন্তু এখলাস নাই, এখলাসের সাথে দাওয়াত দেয় না, দাওয়াতের পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তার দাওয়াতে দাঈল আল্লাহর দাওয়াত ফলপ্রসূ হবে না। দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিকমাহ। আল্লাহ পাক সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে তোমরা ডাকো বিল হিকমা, হিকমার সাথে। এই হিকমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দাওয়াতের ক্ষেত্রে। দাওয়াতের ক্ষেত্রে হিকমাটা হলো লবণ জ্ঞান। লবণ জ্ঞান বুঝেন? লবণ জ্ঞান মানে তরকারির মধ্যে লবণ দেওয়ার ক্ষেত্রে যদি আপনি বেশি দেন তাও তরকারি খাওয়া যাবে না, আবার যদি একবারে কম দেন তাও খাওয়া যাবে না। এটাকে বলা হয় হিকমা, মানে যতটুকু দরকার ততটুকু দেওয়া। আপনার যেখানে যতটুকু কৌশল অবলম্বন করার দ্বারা আপনার দাওয়াত ফলপ্রসূ হবে, দাওয়াত বিস্তার হবে, সেখানে ততটুকু ছাড় দেওয়া। তবে এই ছাড় কিসের মধ্যে? তাহলে কি আমার আকীদা, আমার সব ছাড় দিয়ে আমি হিকমা অবলম্বন করব? না, এক্ষেত্রে সালাফদের মানহাজ হলো আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় নাই, তাওহীদ থাকতেই হবে, তাওহীদ ছাড় দেওয়া যাবে না, শিরকের সাথে কখনো আপোষ করা যাবে না, এগুলোর ক্ষেত্রে কোনো আপোষ নেই। কিন্তু কিছু ইখতিলাফি মাসাইল, ইজতিহাদি মাসাইল, এগুলোর ক্ষেত্রে হিকমা অবলম্বন করে দাওয়াত দিতে হবে। কারণ এমন কোনো ইজতিহাদি মাসালা নাই যে মাসালা ইখতিলাফ নাই। এরকম আপনি হাজারের মধ্যে হয়তো একটা পাবেন যেটা ইখতিলাফ নাই। অধিকাংশ ইজতিহাদি ফিকহি মাসাইল হলো ইখতিলাফ আছে। আমরা এই যে কিছুদিন আগে এই যে রমাদান যখন শুরু হয় তখন দেখলাম যে কিছু ভাই একদিনে, সারা বিশ্বে একদিনে রোজা শুরু করতে চান, আবার কিছু ভাই আমরা 2 দিনে শুরু করতে চাই। ভালো কথা, এটা শুরু করার দোষের কিছু না, দুইটা মানহাজে সহি। এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করছেন তার ফতোয়া আহকামে সিয়ামের মধ্যে, যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন সারা বিশ্বে একদিনে ঈদ করার ব্যাপারে। দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম, সেই ইমামের পর আরো শত শত ইমাম বলছেন সারা বিশ্বে একদিনে ঈদ হবে, সিয়াম হবে। আবার ইমাম আহমদ ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, একদিনে হবে না, বিশ্বের উদয়স্থল, চাঁদের উদয়স্থল ভিন্ন ভিন্ন, উদয়স্থল ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সিয়ামও ভিন্ন ভিন্ন দিনে শুরু হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সাথে এরকম শত শত ওলামায়ে কেরাম এই মতের পক্ষে কথা বলছে। এখন দুই পক্ষেই কিন্তু বড় বড় মুস্তাহিদ, বড় বড় গবেষক ওলামায়ে কেরাম আছেন। এখন আমি আমল করব একটা, কিন্তু আরেকটাকে গোমরাহ ফতোয়া দেওয়া যাবে না। গোমরাহ ফতোয়া দিলে তো আপনি ইমাম আহমদ বিন হাম্বলকে গোমরাহ বানাই দিলেন। আমরা দেখছি যে কদিন আগে বিভিন্ন জনের বক্তৃতায়, কথাবার্তায় যে বলে যে যারা একদিনে করে এরা কাদিয়ানি। তাহলে কি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কাদিয়ানি ছিলেন? বলে যে তারা খারেজি, তাহলে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ খারেজি। এবং আহমদ বিন হাম্বলের সাথে খালি আহমদ বিন হাম্বল, হাজার হাজার এরকম ফকিহ মুস্তাহিদ তারা বলছেন একদিনে করার কথা। অর্থাৎ একদিনে করলে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে মুসলিমের ঐক্য নষ্ট হয়, অনেকগুলো দিক আছে। এইসব দিক বিবেচনায় আমরা আমাদের দেশে সবাই যেদিন সিয়াম শুরু করে সেদিন শুরু করলাম, যেদিন সবাই ঈদ করে, যেহেতু এগুলো ইজতেমাই ইবাদত, অনেক দলিল প্রমাণ আছে, এই ভিত্তিতে আমরা আমাদের দেশের সাথে একসাথে আমরা করি, সিয়ামও শুরু করি, ঈদও করি। কিন্তু কেউ যদি ওই মাযহাবের ওই ইজতিহাদে বিশ্বাস করে, ওই ইজতিহাদে আমল করে, তাকে তো আমরা গোমরাহ ফতোয়া দেওয়া যাবে না, এটা সালাফদের নীতি না, তাকে গালিগালাজ করা যাবে না। কিন্তু দেখা যায় আমাদের সাথে একটু বেশ কম হইলে, সামান্য একটু মাসআলায়, ফিকহি মাসআলায় একটু ডানে বামে হইলে আমরা একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক, যত রকমের গালিগালাজ আছে সব বানাই দিই। এটা সালাফদের খেলাফ, এটা আসহাবুল হাদিসদের রীতি নয়। এই মানহাজ থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য হিকমা হবে শুধুমাত্র ফিকহি ইজতিহাদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোনো হিকমা নাই, এটা ক্লিয়ার জানা থাকতে হবে। আকীদার ক্ষেত্রে কোনো হিকমা দাঈল আল্লাহ অবলম্বন করবেন না, আকীদা পরিষ্কার, কারণ আকীদার কারণে আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কিন্তু ফিকহি মাসআলার ক্ষেত্রে আমার ইখতিলাফি মাসাইল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিছু হিকমা অবলম্বন করা, এটা সালাফদের মানহাজ। আমরা সময় কম, সংক্ষেপে বলতেছি। দাঈল আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হবে মাওয়াইজা আল হাসানা, সুন্দর উপদেশ।
মজাদালা আল হাসানা, কারোর সাথে বিতর্ক হইলে সে বিতর্কটাও হবে অত্যন্ত সুন্দর মজাদালা, মানে তর্ক বিতর্কটাও হবে অত্যন্ত সুন্দর। ইমাম শাফি রহমতুল্লাহের এখানে আমার একটা কোট করা আছে যে ইমাম শাফি রহমতুল্লাহ একদিন একটা মাসালা বলতেছেন, আর একজন ওনার সাথে একটু দ্বিমত পোষণ করছেন, তো দ্বিমত পোষণ করে উনি বের হয়ে গেছেন। পরের দিন ইমাম শাফি রহমতুল্লাহের সাথে দেখা হয়েছে রাস্তায়। দেখা হওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ তাকে হাত ধরলেন, ধরে বলেন, এই ভাই, মাসালা একতলাফ হয়েছে, এই জন্য কি আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে? ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আল্লাহু আকবার, মাসালায় আমাদের হাজার একতলাফ হইতে পারে, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, সেটা তো নষ্ট হইতে পারে না। মাসালা তোমার কাছে ওই ইস্তেহাদ, তোমার দৃষ্টিতে মাসালা এরকম হয়েছে, আমার দৃষ্টিতে এরকম হয়েছে, কিন্তু আমরা তো ভাই ভাই। এই জন্য মোজাদালা হইলে মুসলিমে মুসলিমে যখন কোনো বিষয় নিয়ে এসে মোজাদালাটাও হবে হাসানা মোজাদালা। আর রিফকু ওয়াল লিন, নরম ভাষা, কোমল ভাষা, মাধুর্যতা দাঈল আল্লাহর বড় বৈশিষ্ট্য। এজন্য রাসূলকে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমত, অসংখ্য রহমত, আল্লাহ আপনাকে নরমভাষী, আপনাকে সুন্দরভাষী, আপনি সুন্দর করে নরম ভাষায় মানুষের সাথে কথা বলেন, উগ্র ভাষায়, গরম ভাষায়, উগ্রপন্থায় আপনি দাওয়াত দেন না। এজন্য দাঈল আল্লাহর মানহাজ হবে তিনি নরম ভাষায় সুন্দরভাবে কথা বলবেন, কখনো উগ্র মেজাজ, তারপরে উগ্রতা, কড়া ভাষা তিনি ব্যবহার করবেন না। দেখেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, কার কাছে? ফেরাউনের কাছে। সূরা তাহার 43 এবং 44 নম্বর আয়াত। সেখানে গিয়ে দুজনকে আল্লাহ পাক বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে দাওয়াত দিতে গেলে একেবারে নরম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলবা। ফেরাউনের সাথে পর্যন্ত আল্লাহ পাক বলতেছেন কথা বলার সময় উগ্র ভাষায়, কঠিন ভাষায় কথা বলিও না। তাহলে ফেরাউন তো তাগুত, কাফের, তার সাথে যদি এই আচরণ হয়, তাহলে আমি যখন একজন মুসলিমের সাথে কথা বলবো, মুসলিমের সামনে দাওয়াত দিব, তখন কি কড়া মেজাজে, কঠিন ভাষায় দাওয়াত হবে? এই কঠিন ভাষায় কড়া মেজাজে দাওয়াত, এটা সুন্নাহ পরিপন্থী, সালাফদের মানহাজের পরিপন্থী। এই দাঈল আল্লাহর বড় বৈশিষ্ট্য থাকবে আর রিফকু ওয়াল লিন। মসজিদে নববীতে একজন এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিছে, সবাই তো এই হাদিস জানা। তখন সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়ে ধরতে লাগছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, দাঁড়াও দাঁড়াও, তাকে প্রস্রাব করতে দাও ভালো করে। মসজিদে নববীতে ভালো করে প্রস্রাব শেষ করলেন। শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে এটা তো আল্লাহর ঘর, এখানে আল্লাহর বান্দারা সেজদা করে, এখানে প্রস্রাব করার জায়গা না। সুন্দরভাবে যখন বললেন, এই লোকটা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই লোক বুঝতে পারলেন যে এই রাসূল যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন উনি কোনো খারাপ মানুষ না। খারাপ মানুষ হলে আমাকে তখনই দৌড়ানো শুরু করতেন, কিসের প্রস্রাব করা, মসজিদ থেকে দৌড়ানো শুরু করতেন। তাহলে দায়ী হবেন আর রিফকু ওয়াল লিন, দাঈল আল্লাহ হবেন as-সিদকু ওয়াল আমানা, দাঈল আল্লাহর সিদক এবং আমানা থাকবে, সত্যবাদিতা, বিশ্বস্ততা, এগুলো দাঈল আল্লাহর মধ্যে সবসময় থাকবে। দাঈল আল্লাহ আমানত রক্ষা করে না, কথা কথা মিথ্যা কথা বলে, তাহলে তার দাওয়াত মানুষ কখনো গ্রহণ করবে না। আর তাওয়াদু ওয়াত তাসাম, দাঈল আল্লাহ মোতাওয়াদে হবেন, বিনয়ী হবেন অত্যন্ত। দাঈল আল্লাহ বিনয়ীর অভ্যাস, এটা হলো দাঈল আল্লাহর অনেক বড় বৈশিষ্ট্য। দায়ী যত মোতাওয়াদে হবে, দায়ীর দাওয়াতে তত বেশি কাজ হবে। দায়ী যদি অহংকারী হয়, দায়ী যদি বিনয়ী না হয়, দায়ী যদি খুব কড়া মেজাজের হয়, মোতাওয়াদে না থাকে, তাহলে ওই দায়ীর দাওয়াতে কখনো মানুষ তাদের অভ্যাস পরিবর্তন করবে না, শিরক ছাড়বে না, বেদাত ছাড়বে না। আদ-দুআ লিল মাদউইন, যারা আমার মাদউ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে দোয়া করতে হবে। বিশেষ করে কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের সালাতে তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, তোমার এই বান্দাগুলো শিরক করতেছে, বেদাত করতেছে, সহি দ্বীন বুঝতেছে না, সহি আকীদা বুঝতেছে না। আল্লাহ, আমি এই সহি আকীদার, সহি দ্বীনের দাওয়াত দিচ্ছি, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে সহি দ্বীনের জন্য কবুল করে নাও। এটা রাত্রে দোয়া করতে হবে, নাম ধরে ধরে দোয়া করতে হবে। আমরা দেখা যায় কয়জনের জন্য দোয়া করছি, বলি যে এত দাওয়াত দিয়ে কোনো কাজ হয় না, এগুলো গোমরা হয়ে গেছে, এগুলার দিল শক্ত হয়ে গেছে। এগুলার দিল নরম করার জন্য আমি কি করছি? কয়দিন তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যাদের কাছে দাওয়াত দিতে যাবেন, রাত্রে তাদের জন্য দোয়া করতেন, নাম ধরে ধরে দোয়া করতেন। সে ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করছেন না? এরকম অসংখ্য সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করছেন। আল্লাহ পাক সেই দোয়ার ফসল হিসাবে এদেরকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসতেন। দাঈল আল্লাহর চারিত্রিক সৌন্দর্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য হবে অত্যন্ত সুন্দর, আখলাক হবে সুন্দর।
বর্তমানে আমাদের দায়ী যারা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আখলাক সুন্দর না। আখলাকি সুন্নত আমরা হারিয়ে ফেলছি। খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা আমলি সুন্নতের প্রতি জোর দিই, বাকি আখলাকি সুন্নত, মুআমালাতি সুন্নত, এটা আমাদের থেকে একেবারে হারিয়ে গেছে। লেনদেন যদি করতে পারে, একজনকে যদি কর্জে হাসানা দিতে পারেন, বাস আর উনি দেওয়ার কোনো খবর নাই। ওয়াদা করবো 1 মাস পরে দিয়ে দিব, কত মাস চলে যাবে আর কোনো খবর নাই। এই লেনদেনের কারণে কত ভাইয়ের, সহিয়াকেদার ভাইদের সম্পর্ক নষ্ট হচ্ছে, একজন আরেকজনের সাথে মনোমালিন্য হচ্ছে, গালাগালি হচ্ছে, ঝগড়া হচ্ছে, শুধু লেনদেনের কারণে। মুআমালাতি সুন্নত পালন করার ক্ষেত্রে আমাদের অভ্যাস নাই। তারপরে দেখা যায় আমাদের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিলেন সবচেয়ে হাসানা, আহসান আখলাক। দাঈল আল্লাহর আখলাক হবে সুন্দর। দাঈল আল্লাহ কোনো ফেতনার সাথে, আধুনিক ফেতনার সাথে জড়িত হবে না। আধুনিক অসংখ্য ফেতনা আছে বর্তমানে, নতুন নতুন ডিজিটাল ফেতনা, মানে যত ডিজিটাল যুগ আসতেছে, ডিজিটাল যুগের সাথে সাথে অসংখ্য ফেতনা সংযুক্ত হচ্ছে। এখন হাতের মুঠোয় ফেতনা থাকে, এক মুঠার মধ্যে দুনিয়ার সব ফেতনা আছে, শত শত ফেতনা আছে। দাঈল আল্লাহ এই সকল ফেতনা থেকে মুক্ত থাকবেন। দাঈল আল্লাহ এই ডিজিটাল ফেতনার এই সকল জিনিসের মধ্যে যত রকমের দিন বিরোধী কার্যক্রম আছে, এবং শয়তান সুকৌশলে এমন এমন ফতোয়া নির্ধারণ করে, অনেক সময় আমরা বুঝি না যে এটা ফেতনা। যেমন আপনি এখানে মোবাইলে একটা মেয়ের সাথে কথা বললেন, এটা আমরা সবাই জানি যে কথা বলা জায়েজ নাই, এটা হারাম, কিন্তু আপনি কথা বললেন না, কি করলেন, একটা মেসেজ পাঠাই দিলেন, বললেন যে আমি কি কথা বলছি নি, মেসেজ না পাঠাইছি, এটা আমার গুনাহ হবে কেন? কথাও বলি নাই, দেখিও নাই, কিছু হয় না, তো গুনাহ হবে কেন? তার কাছে একটা মেসেজ পাঠাইলাম, সে আবার একটা মেসেজ পাঠাইলো, মেসেজ লেনদেন হইলো, তো এটা তো আর কথা বলা হইলো না। আমরা বলি যে কথা শুনলে, তার কণ্ঠ শুনলে গুনাহ হবে, তার সাথে আলাপ করলে গুনাহ হবে, এটা তো আলাপ হয় নাই। দেখেন শয়তান কত সুন্দর ফতোয়া বানায় নিছে, যে শয়তান একজনকে এক ফতোয়ায় গোমরা করে। মানে যারা তো খারাপ রাস্তায় আছে তাদেরকে খারাপ পদ্ধতিতে করে, যারা ইসলামী পদ্ধতিতে জীবনযাপন করে তাদেরকে শয়তান ইসলামী পদ্ধতিতে গোমরা করে, ইসলামী পদ্ধতিতে শয়তান ফতোয়া বের করে। আবার অনেকে বলে আমি অসুবিধা কি, এই মেয়ের সাথে মেসেজ পাঠিয়ে দিচ্ছে, একে তো আমি বিয়ে করবো, অসুবিধা নেই। তো বিয়ে করে পরে মেসেজ পাঠান, বিয়ে আগে মেসেজ পাঠানোর দরকার কি? আগে আপনি বিয়ে করে ফেলান, করার পরে মেসেজ দেন, তখন এটা ইবাদত, তখন এটা সুন্নাহ। কিন্তু বিয়ের আগে আপনি যে এগুলো দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে কোনো গুনাহ হচ্ছে না, কিন্তু এটাও একটা ফেতনা। দাঈল আল্লাহ এই আখলাকি সমস্ত ফেতনা থেকে মুক্ত থাকতে হবে, আখলাক হবে দাঈল আল্লাহর সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে এক একজন দাঈল আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক দাঈল আল্লাহ হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের দাওয়াতে, এই দাওয়া সালাফিয়া সহি আকীদার দাওয়াতে আল্লাহ পাক এই দেশের সকল মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবার আখলাককে সুন্দর বানিয়ে দিন, আমাদের জীবনটাকে সুন্নাহর আলোকে রঙিন করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন উত্তর হতে পারে। জি আলহামদুলিল্লাহ, আরও কিছু সময় আছে, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে যদি সিয়াম সম্পর্কিত, জাকাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো মাসাইল থাকে আমরা প্রশ্ন উত্তর করতে পারি, এরপরে ইনশাআল্লাহ আমরা ইফতার করব। কি কোনো ভাইয়ের প্রশ্ন নাই? আলহামদুলিল্লাহ, সবাই তো বর্তমানে কত টাকা হলে জাকাত তার উপর খরচ হবে? জি জি আলহামদুলিল্লাহ, এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মুসলিম, বিশেষ করে আমাদের দেশের প্রায় 60-70 ভাগ মুসলিম এই মাসালা জানে না যে কত টাকা হইলে জাকাত দিতে হয়। কেউ কেউ ধারণা করে যে মনে হয় কোটি কোটি টাকা থাকলে, লাখ লাখ টাকা থাকলে, যারা বড় ধনী তাদেরকে জাকাত দিতে হয়। জাকাতের নেশাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রৌপ্যের সাথে নির্ধারণ করে দিয়েছেন। স্বর্ণ হইলে 7.5 ভরি আর রূপা হইলে 52.5 তোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এটার দুইটার দাম সমান ছিল। পরবর্তীতে এসে আস্তে আস্তে স্বর্ণের দাম বেশি, রূপার দাম কম, কমতে কমতে দেখেন এখন এমন পর্যায়ে আসছে 52.5 তোলা রূপার দাম হলো 55,000 টাকা।
আর 7.5 ভরি স্বর্ণের দাম হলো প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, আপনার 2,80,000, 90,000 বা 3 লাখের কাছাকাছি। তাহলে কোথায় আর কোথায় চলে গেছে? তখন আইমায়ে মুস্তাহিদিন এই দুইটার মধ্যে সমন্বয় করে মতামত দিয়েছেন যে যেখানে মানে জাকাত খাওয়ার লোকের সংখ্যা বেশি, প্রচুর মানুষ জাকাতের দরকার, সেখানে নিম্ন যেটার দাম কম হবে, কোনো সময় এমনও হতে পারে যে রূপার দাম অনেক বেড়ে গেছে, স্বর্ণের দাম কমে নিচে চলে আসছে, স্বর্ণের দাম 55,000, রূপার দাম 3 লাখ, এরকমও হতে পারে। তখন যেটা নিচের মান হবে সেটাই হবে জাকাতের নেসাব। এই জন্য এখন 55,000 টাকা এটাই জাকাতের নেসাব। অর্থাৎ কারো কাছে 55,000 টাকা যদি 1 বছর থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। সেই টাকা নগদ টাকাও থাকতে পারে, ব্যবসার মাল হিসাবেও থাকতে পারে, ব্যবসার জমিতেও থাকতে পারে, ব্যবসার অন্যান্য পণ্যের মধ্যে, মাছের মধ্যে, মুরগির মধ্যে, হাঁসের মধ্যে, গরু ছাগলের মধ্যেও থাকতে পারে। যেখানেই থাকবে 55,000 টাকা সেখানেই জাকাত ফরজ হবে। জি, জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন ব্যবসার প্রতিষ্ঠানে দেখা যায় কম্পিউটার থাকে, চেয়ার টেবিল থাকে, এসি থাকে, অনেক সুন্দর রুম থাকে, রুমে অনেক কিছু থাকে, এগুলোর উপরে জাকাত ফরজ হবে কিনা? এগুলোর উপরে জাকাত ফরজ হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যত মেশিন কিনা হবে, যত আনুষঙ্গিক সামগ্রী কিনা হবে, এগুলা কোনোটার জন্য জাকাত লাগবে না। জাকাতটা হবে শুধু কাঁচামাল, মানে ওই প্রতিষ্ঠান থেকে যে প্রোডাক্টটা উৎপাদন হবে, যে জিনিসটা উৎপাদন হবে, ওই উৎপাদিত জিনিসের জাকাত। কিন্তু উৎপাদনের জন্য যে মেশিনারি যা থাকবে, এগুলো যত কোটি টাকার হোক, এগুলোর উপরে জাকাত ফরজ হবে না। জি, 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 জি আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, ভাইও কিন্তু হাদিস জানে। এই মসজিদের মুসল্লি, একজন সাধারণ মুসল্লি, তিনিও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন। আর অন্য জায়গার বড় আলেমও দেখা যায় যে হাদিস জানে না, এরকমও আছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, ভাই যে হাদিসটা বলছেন একেবারে একটা সহি হাদিস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 2টা বালা দেখে বলছেন যে এই 2টা জাকাত আদায় করছো কিনা। এবং এই হাদিস দিয়েই ওলামায়ে কেরাম দলিল দিয়েছেন যে স্বর্ণ যদি ব্যবহৃত স্বর্ণ হয়, ব্যবহারের স্বর্ণ হয়, ব্যবহারের স্বর্ণের উপরও জাকাত ফরজ হবে। এই হাদিসটাই হলো এটার ব্যবহারের স্বর্ণ ফরজ হওয়ার দলিল। আর যে হাদিসটা আসছে লাইসা মিনাল হুলিয়্যি সাদাকা, এটা সহি হাদিস না, এটা জাল হাদিস। যে ব্যবহারের স্বর্ণের উপরে কোনো জাকাত নাই, এই হাদিসটা সহি না, এটা জাল হাদিস। এই হিসাবে 55,000 টাকা আমরা যেটা বলছি সেটা হলো নগদ টাকা, তারপরে আপনার ওই ব্যবসার মাল, এগুলোর ক্ষেত্রে। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, আর কিছুই নাই, আছেই খালি স্বর্ণ, কোনো নগদ টাকাও নাই, ব্যবসার মালও নাই, অন্য কিছুই নাই, শুধু স্বর্ণ, তাহলে এই স্বর্ণের নেসাব হবে তখন 7.5 ভরি। আর যদি ওই স্বর্ণের সাথে কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, তার পাশাপাশি তার কাছে 20,000 টাকাও আছে, তখন এর কাছে 2 ভরি স্বর্ণ থাকলেও তার উপরে জাকাত ফরজ হবে। ওই 2 ভরি স্বর্ণের দামের সাথে ওই আপনার যে 10-20,000 টাকা আছে এটা সহ যোগ হইলে 55,000 পার হয়ে যায়। কিন্তু যদি নগদ টাকা না থাকতো তাহলে কিন্তু 1 ভরি 2 ভরির জন্য জাকাত ফরজ হতো না। তো ভাই যেটা বলছেন যে ওই 2টা বালার মধ্যে কি মানে কত টাকার স্বর্ণ ছিল, এখানে ওই 2টা বালার মধ্যে কতটুকু স্বর্ণ ছিল না ছিল এটা হাদিসে আসে নাই। স্বর্ণের পরিমাণ কতটুকু ছিল, মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো এমন হইতে পারে যে তার কাছে ওই বালা 2টাও ছিল, পাশাপাশি আরও কিছু টাকাও ছিল। কারণ বালা 2টা তো 7.5 ভরি হওয়ার কথা না, মানে মুহাদ্দিসিনে কেরাম ধারণা করছেন যে 7.5 ভরির অংশ না, 7.5 ভরি পরিপূর্ণ না। তাহলে বোঝা যাইলেও তার কাছে ওই স্বর্ণের সাথে আরও কিছু অন্যান্য সম্পদও আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহির আলোকে কথা বলতেন,
এই জন্য তাকে বলছেন যে তুমি কি এই স্বর্ণের জাকাত দিছো। অর্থাৎ শুধু স্বর্ণ না, তার কাছে আরও কিছু আছে। কারণ শুধু স্বর্ণ হলে তো এখানে 7.5 ভরি নাও হতে পারে, অথবা তার বালা দুটা এত বড় ছিল যে দুইটা 7.5 ভরি হইতেই পারে। হয়তো একবার ছাকা স্বর্ণ, বড় বড় স্বর্ণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তুমি কি এই দুটা জাকাত দিছো। অর্থাৎ এই দুইটা জাকাতের যোগ্য ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটাকে জাকাত দেওয়ার কথাই বলছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি, নাবালেগ ছেলে বা মেয়েকে, জি ভাই জানতে চেয়েছেন, কেউ যদি নাবালেগ ছেলে বা মেয়েকে স্বর্ণ গিফট দিল সেটার কি জাকাত দিতে হবে কিনা। প্রথম কথা হলো, ছেলেকে তো স্বর্ণ গিফট দেওয়া যায় যে নাই। ছেলে যেহেতু স্বর্ণ ব্যবহার করতে পারবে না, সুতরাং ছেলেকে স্বর্ণ হাদিয়া দেওয়াও যায়। দ্বিতীয় কথা হলো যে আপনি মেয়েকে স্বর্ণ হাদিয়া দিবেন। মেয়েকে স্বর্ণ হাদিয়া দেখা যায় অনেকেই জাকাত থেকে বাঁচার জন্য কৌশল হিসাবে আগে ভাগে মেয়েকে দিয়ে দেয়। বলে যে ওয়াইফের স্বর্ণ আছে ধরেন 10 ভরি, তো মেয়েকে 5 ভরি দিয়ে দিল, ওয়াইফের 5 ভরি। তো বলে যে আমার ওয়াইফের উপরেও জাকাত নাই, মেয়ের উপরেও জাকাত নাই, দুইজনের তো 7.5 ভরি হয় নাই, 5 ভরি 5 ভরি। এটা হলো জাকাত থেকে বাঁচার একটা কৌশল। এখানে নাবালেগ মেয়ে যদি নাবালেগ হয়, ওই মেয়ের আন্ডারে যে স্বর্ণটা থাকবে সেটাও তার বাবার মালিকানা হিসেবে গণ্য হবে। এই জন্য ওই মেয়ের স্বর্ণের উপরেও বাবাকে জাকাত দিতে হবে। বাবার সম্পদের সাথে ওই মেয়ের স্বর্ণগুলো যোগ করে দিতে হবে, যোগ করে তারপরে তার জাকাত দিতে হবে। জি, 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 আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে কারো যদি ঋণ থাকে, সেই ঋণের ব্যাপারে কি মাসালা হবে। ঋণটা কয়েক রকমের, শরীয়তের দৃষ্টিতে ঋণ কয়েক রকমের হতে পারে। একটা ঋণ হলো অভাবের কারণে পরিবারের ভরণ পোষণ খরচ চলতেছে না, পরিবারে খাবার দাবার নাই, কষ্ট করতেছে, এই খাবার দাবারের জন্য আরেকজন থেকে ঋণ নেওয়া হলো। ঋণ নিয়ে খাবার দাবার কিনে খেয়ে দিয়ে শেষ, ঋণের টাকা আর নাই, এখন ওই লোক আর ঋণ পরিশোধ করতে পারতেছে না। এটা হলো এক ধরনের ঋণ। আরেক ধরনের ঋণ হলো যে ঋণ নিয়ে আমি বাড়ি করছি, ওই ঋণের টাকা কিন্তু আমার বাড়ির মধ্যে আছে, ঋণের টাকা কোথাও গায়েব হয় নাই, বাড়ির মধ্যে আছে। আমার বাড়ির উপরে জাকাত ফরজ হচ্ছে না। বাড়ি যেহেতু বসবাসের জায়গা, বসবাসের জন্য বানাইছি, এই বাড়ি যত কোটি টাকার হোক আমার বাড়ির উপরে জাকাত ফরজ হচ্ছে না। সুতরাং যেই বাড়ির মধ্যে আমার ওই ঋণের টাকা, ওই বাড়ির উপরে যেহেতু জাকাত নাই, ঋণও বাদ যাবে না। ওই ঋণও আমার অন্যান্য সম্পদ থেকে ঋণের টাকা হিসাবে বাদ যাবে না, ঋণের টাকা এখানে থাকবেই। আবার আরেক ধরনের ঋণ আছে, আপনার ধরেন ঋণ করে ব্যবসা প্রতিষ্ঠান করছি আমি, ব্যবসা প্রতিষ্ঠানে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটার জন্য ঋণ নেওয়া হয়েছে। এটা তো আমাদের দেশের বড় বড় শিল্পপতি ধনী যতজন আছে সবাই বড় বড় ঋণগ্রস্ত। হ্যাঁ, তো যদি ঋণগ্রস্তের উপরে জাকাত ফরজ না হয় তাহলে তো তাদের কারো উপরে জাকাত ফরজ না। এটা হলো তাদের যে ইন্ডাস্ট্রিতে যেখানে এই ঋণের টাকা লাগানো হয়েছে সেখানে টাকাটা আছে। সুতরাং এটা যদি এটা তাকে ঠিক করতে হবে যে আমার এটা প্রোডাক্টের কাজে ঋণটা ব্যয় হইতেছে, নাকি এটা ওই যে আপনার ফার্নিচার কিনছে, মেশিন কিনছে, সেখানে ব্যয় হয়েছে। যদি ফার্নিচারের মধ্যে মেশিনের মধ্যে ব্যয় হয়, তো ফার্নিচার মেশিনের উপরে তো জাকাতে আসতেছে না, বাস এটা আর ঋণ এটা বাদ যাবে না। যদি ওইটা প্রোডাক্টের কাজে লাগানো হয় তাহলে প্রোডাক্টের হিসাবের মধ্যে এটা বাদ যাবে। এজন্য দেখতে হবে আমার ঋণটা কোন জায়গায় লাগানো হয়েছে। আর ওই যে ঋণগ্রস্তকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত যেটা ওয়াল গারেমিন, সেই ঋণগ্রস্ত হইল ওই ঋণগ্রস্ত যে ওই রকম ঋণ নিচে খেয়ে ফেলছে, এখন তার কাছে কোনো সম্পদ নাই, পরিশোধের কোনো কিছুই নাই, তাকে তখন জাকাত দেওয়া যাবে, সে গারেমিন হিসেবে গণ্য হবে। কিন্তু ওই যে বাকি যারা যে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করলো, বাড়ি কিনলো বা এটা কিনলো সেটা কিনলো, তারা ঋণগ্রস্ত না। জি, ভাই বলছেন যে তার কাছে ব্যবসার পণ্য আছে কিন্তু ক্যাশ কোনো ক্যাপিটাল নাই, তাহলে কিভাবে জাকাত দিবে। ওই ব্যবসার পণ্যটাকে হিসাব করতে হবে যে কত টাকার এখানে আমার আছে, ব্যবসার পণ্য আছে, ওইটা হিসাব করে
যদি অন্য কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা নাও করা যায়, তাহলে ওই ব্যবসার পণ্য বিক্রি করে ওখান থেকে জাকাত দিবে। মানে প্রয়োজনে জাকাত কিছুদিন পরে দিবে, সে তো আর দেওয়ার মতো কোনো অন্য জায়গা তার কোনো উৎস নাই। তাহলে এখান থেকে যখন জাকাত পরিমাণ বিক্রি হয়ে যাবে তখন সেখানে জাকাত দিবে। যেমন অনেকে ঠিক একই মাসালা, যে অনেকে প্রশ্ন করেন যে একজন মহিলার 10-15 ভরি স্বর্ণ আছে, তো তার কাছে তো কোনো টাকা নেই, তো সে জাকাত দিবে কীভাবে? তার কাছে কোনো নগদ টাকা নেই, সে চাকরিও করে না, ব্যবসাও করে না, গৃহিণী, তো সে স্বর্ণ এগুলো থেকে জাকাত দিবে কীভাবে? সেই ক্ষেত্রে তার স্বামী যদি জাকাত আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে। স্বামী আদায় করলো না, স্বামীর উপরে আদায় করা জরুরিও না। স্বর্ণ স্ত্রীর, স্বামী আদায় করবে কেন? তাহলে স্ত্রী ওই স্বর্ণ থেকে যেই পরিমাণ জাকাত দেওয়ার জন্য দরকার সেই পরিমাণ বিক্রি করে দিবে। বিক্রি করে করে প্রতি বছর ওই স্বর্ণের জাকাত আদায় করবে। যদি এইভাবে বিক্রি করতে করতে 10 বছর, 15 বছর, 20 বছর বিক্রি করছে, বিক্রি করতে করতে 7.5 ভরির নিচে চলে আসে, তখন তার আর বিক্রিও করা লাগবে না, জাকাতও দেওয়া লাগবে না। কিন্তু যতদিন 7.5 ভরির উপরে থাকবে ততদিন তিনি বিক্রি করবেন প্রতি বছর। বিক্রি করে করে হলেও ওখান থেকে জাকাত দিতে হবে। সালাম। মানে সারা বছর পরে যাই নেশাব পরিমাণ হয়েছে, বেশি হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভাই, জি বুঝতে পারছি। ভাই যেটা বলছেন সেটা হলো যে প্রতি মাসে 2000, 3000, 5000 করে জমানো হয় টাকা। জমানোর পরে দেখা গেল বছর শেষে গিয়ে আমার নেশাব পরিমাণ বা নেশাবের থেকে বেশি হয়েছে, তখন এখানে তো কিন্তু সব টাকার কিন্তু 1 বছর হয় নাই। দেখা গেছে যে কোনো টাকার 9 মাস, কোনো টাকার 8 মাস, কোনো টাকার 7 মাস, কোনো টাকার 6 মাস। এই ক্ষেত্রে মাসআলা হইল যে ইফতারের তো আরও সময় আছে, শেষ করে দিচ্ছি। জি জি না, সভাপতি সাহেব বলতেছেন শেষ করে দেওয়ার জন্য। জি জি তো বাইরেটা যেটা বলতেছিলাম সেটা হলো আপনার জাকাতের যখন নেশাব যেই মাসে গিয়ে পৌঁছবে, ধরেন রমজান মাস আসছে, রমজান মাসে এখন জাকাতের নেশাব এখন এই মানে 1 বছর হয়ে গেছে, জমার শুরু থেকে এই পর্যন্ত 1 বছর, এবং সম্পদের পরিমাণও নেশাব পার হয়ে গেছে, তখন আপনি এই রমজানে জাকাত আদায় করে দিবেন। আদায় করে দেওয়ার পরে আগামী রমাদান পর্যন্ত আর জাকাত দেওয়া লাগতেছে না। কিন্তু যদি আপনি আলাদা আলাদা হিসাব করতে যান তো দেখা যাবে যে কোনো টাকার শাওয়াল মাসে 1 বছর হবে, কোনো টাকার জুলকাদা মাসে 1 বছর হবে, কোনো টাকার জিলহজ মাসে 1 বছর হবে, কোনো টাকার মুহররম মাসে 1 বছর হবে। তা আপনি মাসে মাসে জাকাতের 1 বছর 1 বছর হিসাব করতে গেলে তো সারা বছর জাকাত দেওয়া লাগবে। এই জন্য আপনি রমজানে দিয়ে দিবেন, সারা বছর আর দেওয়া লাগবে না, একসাথে আদায় হয়ে গেছে। কোনোটার অগ্রিম, কোনোটার হইলো বকেয়া। কথাটা বুঝতে পারছেন? আগামী রমজান পর্যন্ত আর লাগবে না, এরপরে আবার আরেক রমজানে আপনি আদায় করবেন, এইভাবে চল। আচ্ছা বাইরেটা শুনি তাহলে। সে হিজরত করে কই যাবে? জি 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 আলহামদুলিল্লাহ। ভাই বলছেন যে ঋণ করে কেউ যদি মারা গেল তাহলে তার ঋণের ব্যাপারে শরঈ মাসালা কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো জানাজা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জিজ্ঞাসা করতেন যে তার কোনো ঋণ আছে কিনা, বরং ঋণের ফয়সালা হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা আদায় করতেন না। ঋণের ফয়সালা হইতো, ঋণের পরিশোধের ব্যাপারে হয় পরিশোধ করে দেওয়া হইতো অথবা পরিশোধের দায়িত্ব নেওয়া হইতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা আদায় করতেন। তো এই ক্ষেত্রে দেখা গেল যে এই ব্যক্তি ঋণ নিয়ে হয়তো দূরে চলে গেছে কোথাও, বা এখানে নাই, পথে অন্য জায়গায় মারা গেছেন বা এখানে মারা গেছেন। এই ব্যক্তি মারা যাওয়ার সময় পরে তো কিছু না কিছু সম্পদ রেখে গেছেন, যেই সম্পদ রেখে গেছেন সেই সম্পদ থেকে তার দাফন কাফনের পরে সর্বপ্রথম কাজটা করতে হবে, তার ঋণ আদায় করতে হবে। ঋণ আদায় করার আগে তার ওয়ারিসেরা কোনো সম্পদ নিতে পারবে না। প্রথমে তার এই সম্পদ থেকে তার ঋণগুলো আদায় করতে হবে। প্রথমে বান্দার ঋণ, তারপরে আল্লাহর ঋণ, এই 2 ঋণই আদায় করতে হবে।
আত্মীয় স্বজন না জানলেও যারা পাওনাদার তারা তো জানে, তারা দাবি করবে না যে আমি এত টাকা পাবো, অমুকের এত টাকা পাবে, এবং দলিল প্রমাণ আছে না। হ্যাঁ, সে ওসিয়ত করে যাবে, সে যখন সফরে বের হবে তখন সে তার পরিবার পরিজনকে ওসিয়ত করে যাবে, বলে যাবে যে আমার এই এত টাকা ঋণ আছে, আমি হয়তো আর নাও আসতে পারি, ওসিয়ত করে যাবে। আর ওসিয়ত না করলেও তার ওয়ারিসেরা প্রথম কাজ হলো তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দিবে। না দিলে এটার জন্য এরা দায়ী হবে, মানে ওয়ারিসেরা দায়ী হবে, এটার জন্য উনি দায়ী হবে না। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে আসতেছি আপনার দিকে। ভাই বলছেন যে আমার ব্যবসার কারণে হয়তো পাওনা টাকা রয়ে গেছে, আমার অনেক টাকা, তা আমি এই টাকার কীভাবে জাকাত দিব। পাওনা টাকার ক্ষেত্রে দুইটা মাসআলা। একটা হলো আমি যেগুলো পাবো টাকাগুলা, কিছু টাকা আছে নিশ্চিত আমি পাবো, এগুলো আমার পাওনা যার কাছে বাকি দিলাম সে আমাকে দিবেই, এরকম ধারণা আছে, এই টাকাগুলোর জাকাত দিয়ে দিতে হবে। আর যেগুলো মানে সন্দেহ আছে, টাকাটা আসতেও পারে নাও আসতে পারে, পাইতেও পারে নাও পাইতে পারে, এই টাকাগুলোকে আলাদা করে হিসাব রাখতে হবে। হিসাব রাখায় এগুলো জাকাত দেওয়া লাগবে না। পরে যদি এই টাকাগুলো পাওয়া যায়, যেগুলো আমি ধারণা করছি যে পাওয়া যেতেও পারে নাও পাওয়া যেতে পারে, পাওয়া গেলে তখন জাকাত দিয়ে দিতে হবে। যখন ওই যে হিসাবটা করব, আমি হিসাব যখন জাকাতের বের করব, তখন তো আমার বাকি ধরেন 5 লাখ টাকা বাকি আছে। 5 লাখ টাকার মধ্যে আমি ধরে নিব যে এই টাকাগুলো, এই 1 লাখ টাকা সন্দেহ আছে, পাইতেও পারি নাও পাইতে পারি, 4 লাখ টাকা পাইতে পারি, 4 লাখ টাকার আমি জাকাত দিয়ে দেবো। ওই 1 লাখ টাকা একটু চিহ্নিত করে রাখবো যে এই টাকা আমি পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু যখন দেখা গেলো পাই গেলাম এই টাকাগুলো, তখন এই টাকাটা জাকাত দিয়ে দিতে হবে। আর না পাইলে জাকাত দেওয়া লাগবে না। যে বাইর পরে যে একটা সন্তান লাভের আশায় 1 বছর শ্রম রাখে এমন একটা মানত করেছিল, কিন্তু সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পরবর্তীতে তিনি আর এই শ্রম পালন করতে পারছেন, সে ব্যাপারে তার করণীয় কি? জি, একজন বোন প্রশ্ন করেছেন যে তিনি সন্তানের জন্য 1 বছরের সিয়াম মানত করছেন, এখন সন্তান হয়েছে, এখন উনি কি করবেন। প্রথম কথা হলো আপনি যান, সবাই আসতেছে, ওই দিক থেকে যাইতে বলতেছে, কেউ বলেন যে থাকার জন্য, কেউ বলেন যে যাওয়ার জন্য। জি আমরা শেষ করে দিচ্ছি। জি, তো যে বিষয়টা বলছিলাম সেটা হলো এখন এই বোন কি করবেন। এই বোন কি তার যে মানত করছেন সেই মানত পূর্ণ করবেন নাকি মানত পূর্ণ হবে না। এই বোন যে মানত করেছেন সেই মানত তাকে পূর্ণ করতেই হবে। অর্থাৎ সন্তান হয়েছেন, এখন তিনি 1 বছর সিয়াম যেটা মানত করেছেন সেই মান্যতটা তিনি পূর্ণ করবেন, এটাই হলো তার উপরে ফরজ। তিনি যেভাবে মান্যত করেছেন সেইভাবে পূর্ণ করবেন। এরপরে যদি তিনি সিয়াম পালন করতে অসামর্থ্য হয়ে যান, যদি শরীরে শক্তি নেই, উনি পারতেছেন না, তখন তার জন্য আলাদা মাসালা হবে। কিন্তু যতক্ষণ শারীরিক সামর্থ্য থাকবে ততক্ষণ তাকে ওই সিয়ামে পালন করতে হবে, যেহেতু তিনি সিয়ামের মান্যত করছেন। আমরা শেষ করে দিই যে আপনার এটা দিয়ে শেষ। আর জি জি আলহামদুলিল্লাহ, ভাই বলছেন যে সাহারি খাইতেছেন, পানি পান করতেছেন, এমন সময় মানে আজান হয়ে গেছে। আজানের বিষয়টা হলো সাহারি খাওয়ার সম্পর্ক আজানের সাথে না, সাহারি খাওয়ার সম্পর্ক হলো ফজর উদিত হওয়ার সাথে, তুলুয়ে ফজরের সাথে। এখন আজান যদি ওয়াক্তের আগে দিয়ে দেয়, এখনো ওয়াক্ত হয় নাই, মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দিছে, তাহলে ওই রকম আজানের সময় খাইলে অসুবিধা নেই। কিন্তু আজান যদি হয় ফজরের ওয়াক্তের মধ্যে, এরকম সময় আজান হচ্ছে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরকম সময় আজান হইলে তখন ওই রোজাটার কাজা করতে হবে। ওই রোজা কারণ আমি সাহারির সময় শেষ, তারপরে খেয়ে ফেলছি, মানে ওই দিনের সিয়ামটা তার আর হবে না, এটা তার পরবর্তীতে কাজা করে নিতে হবে। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। যদি এমন বয়স্ক হয় যে মানে তার রোজা রাখার কোনো সামর্থ্য নাই এবং পরবর্তীতেও তিনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই যে সুস্থ হয়ে তিনি এগুলো কাজা করবেন, তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিন খাওয়াবেন।
জি জি, যদি মিসকিন খাওয়ান তাহলে তার সিয়াম আদায় হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এটা কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়ানো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা